আসসালামু আলাইকুম সকলকে। একটু লেট হয়ে গেছে আসলে, মানে কানেকশন প্রবলেম করতেছিল। আমি 2-3 বার হচ্ছে যে স্ট্রিমিং হচ্ছিল না ভিডিওটা, তো এই জন্য একটু প্রবলেম হয়েছে। সরি ফর দ্যাট। 10 মিনিট লেটস বিগ টাইম। তা আমরা জৈব যৌগ পড়তেছিলাম, অ্যালিফেটিক যৌগের মধ্যে ছিলাম আমরা। আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন পড়ে হচ্ছে আমরা অ্যালকোহলের মধ্যে মুভিং করছিলাম। অ্যালকোহলের আমরা লাস্ট ক্লাসে প্রস্তুতি, সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা ছিল অ্যালকোহলের প্রস্তুতি, সেটা আমরা পড়েছি। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে প্রস্তুত করে সেই জায়গাটা আমরা দেখেছি। গ্রিগনাট বিকারক সম্পর্কে আমরা জেনেছি। তো আমাদের লাস্ট ক্লাসটা ছিল অ্যালকোহল নিয়ে। আজকের ক্লাসটা আমাদের অ্যালকোহল নিয়ে হবে, কারণ অ্যালকোহল নিডস ইউর অ্যাটেনশন। অ্যালকোহল ইজ এ ভেরি বিগ থিং। তাহলে হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত লাস্ট ক্লাসে পড়ছিলাম। লাস্ট ক্লাসে পড়া নিয়ে কারো কোনো কনফিউশন আছে? যে লাস্ট ক্লাসে পড়ার কোনো জায়গা তুমি বুঝতে পারো নাই এরকম? গাড়িতে বসে ক্লাস করতেছো, ভেরি গুড। আচ্ছা আসো, তাহলে খেয়াল করে দেখো, আমরা অ্যালকোহল প্রস্তুতিটা লাস্ট ক্লাসে দেখছি। আমরা 3টা টাইপের প্রস্তুতি শিখছি। যে 1 নাম্বার শিখছি আমরা কি থেকে? 1 নাম্বার শিখছি আমরা অ্যালকাইল হ্যালাইডের আদ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় কিভাবে তৈরি করা হয়, অ্যালকিন থেকে অ্যালকোহল কিভাবে তৈরি করা হয়। এই দুইটা আমাদের পরিচিত বিষয়ের মধ্যে ছিল। তারপরে বিষয় ছিল গ্রিগনাট বিকারক থেকে আমাদের তৈরি। তাহলে এই 3টা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে পরিচিতের মধ্যে ছিল। এরপর আমরা আসি আরেকটা হচ্ছে কার্বনিল যৌগ থেকে। 4 নাম্বার প্রস্তুতি অ্যালকোহলের কার্বনিল যৌগ থেকে। 4 নাম্বার প্রস্তুতি অ্যালকোহলের কি? কার্বনিল যৌগ থেকে। কি যৌগ থেকে? কার্বনিল যৌগ থেকে। কার্বনিল যৌগ থেকে। কার্বনিল যৌগ থেকে। কার্বনিল যৌগ থেকে। 4 নাম্বার প্রস্তুতি কি? 4 নাম্বার প্রস্তুতি ছিল আমাদের কার্বনিল যৌগ থেকে। 4 নাম্বার প্রস্তুতি আমরা দেখতে পাইছি যে কার্বনিল যৌগ থেকে। কার্বনিল যৌগ থেকে প্রস্তুতিটা বলতে আসলে কি বোঝায়? কার্বনিল যৌগ আসলে কারা? কার্বনিল যৌগ কারা বলতে পারবো? আমাকে একটু জানাও তো কমেন্টে, কার্বনিল যৌগ বলতে কাদের বোঝায়। এ পর্যন্ত কয়েকবার বলছি, এখন বলো যে কার্বনিল যৌগ বলতে কি কি বোঝায়, কোনটা কোনটাকে কার্বনিল যৌগ বলতে বোঝায় বলো তো একটু। কার্বনিল যৌগ কারা কারা? আমি ড্যান্সিংটা অফ করে নিই, নিলে দেখা যাবে একটু পর পর ড্যান্সিং করতে থাকবে। ঠিক আছে, কার্বনিল যৌগ কারা কারা বলো তো। অ্যালডিহাইড এবং কিটোন, এই দুইটা হচ্ছে কার্বনিল যৌগ। অ্যালডিহাইড কিটোন এরা হচ্ছে কি? কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ বলতে আমাদের কি বুঝাচ্ছে? কার্বনিল যৌগ বলতে বুঝাচ্ছে হচ্ছে অ্যালডিহাইড কিটোন থেকে। কার্বনিল যৌগ মানে হচ্ছে অ্যালডিহাইড ও কিটোন থেকে। কার্বনিল যৌগ দ্যাট মিনস হচ্ছে অ্যালডিহাইড ও কিটোন থেকে। অ্যালডিহাইড ও কিটোন থেকে। অ্যালডিহাইড ও কিটোন থেকে। অ্যালডিহাইড ও কিটোন থেকে। ঠিক আছে, অ্যালডিহাইড ও কিটোন থেকে। অ্যালডিহাইড ও কিটোন থেকে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো বিষয়টা হচ্ছে এটা কমন জিনিস। এটা 9-10-এ পড়ছো কিনা জানি না, আমাদের সবাই 9-10 আমরা পড়ছিলাম, তোমাদের এখন শিখাই দিই যদি না পড়ে থাকো। সেটা হচ্ছে যে আমাদের অ্যালকোহল, অ্যালকোহল যে আছে এই অ্যালকোহলকে যদি তুমি জারিত করো, অ্যালকোহল যে আছে অ্যালকোহলকে যদি তুমি জারিত করো, জারিত করা মানে হচ্ছে জায়মান অক্সিজেন দ্বারা, তার সাথে অক্সিজেন যুক্ত করা বলতে বেসিক্যালি বুঝে। অ্যালকোহলকে জারিত করলে সেখান থেকে হয় আমাদের অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যাবে। অ্যালকোহলকে জারিত করলে সেখান থেকে আমরা অ্যালডিহাইড বা কিটোন পাবো। অ্যালকোহলকে জারিত করলে সেখান থেকে আমরা কি পাবো? অ্যালডিহাইড বা
কিটন, এই অ্যালডিহাইড বা কিটনকে যদি আমরা জারিত করি, অ্যালডিহাইড বা কিটনকে যদি আমরা জারিত করি তাহলে আমরা কি পাবো? অ্যালডিহাইড বা কিটনকে জারিত করলে আমরা পাবো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালডিহাইড বা কিটনকে জারিত করলে আমরা কি পাবো? কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড পাবো। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কার্বনিল যৌগ থেকে আমরা কি পাচ্ছি? কার্বনিল যৌগ থেকে তাহলে অ্যালকোহলকে জারিত করলে পাবো অ্যালডিহাইড কিটন, অ্যালডিহাইড কিটনকে জারিত করলে পাবো কার্বক্সিলিক অ্যাসিড। এটা হচ্ছে আমাদের জারিত করার ফসল, যে আমরা কাকে জারিত করলে কি পাবো? যে আমরা অ্যালকোহলকে জারিত করলে পাবো অ্যালডিহাইড বা কিটন, অ্যালডিহাইড বা কিটনকে জারিত করলে পাবো কার্বক্সিলিক অ্যাসিড। এখন জারণের বিপরীত জিনিসটা কি? বিজারণ। জারণের বিপরীত জিনিস কি? বিজারণ। তো হচ্ছে আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করি, কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমরা বিজারণ করি, আমরা কাকে বিজারণ করলাম? আমরা কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলাম। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড যে আছে সেই কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমরা বিজারণ করি, কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমরা হচ্ছে কি করি? বিজারণ করি, তাহলে পাবো হচ্ছে অ্যালডিহাইড বা কিটন। কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলে আমরা কি পাবো? কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলে আমরা পাবো হচ্ছে অ্যালডিহাইড বা কিটন। কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলে আমরা পাবো হচ্ছে অ্যালডিহাইড বা কিটন। অ্যালডিহাইড বা কিটনকে আসলে যদি আমরা বিজারণ করি তাহলে আমরা কি পাবো? অ্যালডিহাইড কিটনকে বিজারিত করলে পাবো আমরা অ্যালকোহল। তাহলে হচ্ছে যে আমাদের খেয়াল করে দেখো যে আমরা এই যে কার্বনিল যৌগ থেকে যে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে চাই, কার্বনিল যৌগ থেকে যে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে চাই, সেটা আসলে আমরা কি বিজারণ করলে অ্যালকোহল প্রস্তুত করতে পারবো? অ্যালডিহাইড বা কিটনটাকে যদি আমি বিজারণ করি তাহলে আমি অ্যালকোহল প্রস্তুত করতে পারবো। অ্যালডিহাইড বা কিটনকে যদি আমরা বিজারণ করি তাহলে সেখান থেকে আমরা অ্যালকোহল তৈরি করতে পারবো। অ্যালডিহাইড বা কিটনকে যদি আমরা বিজারিত করি তাহলে সেখান থেকে আমরা অ্যালকোহল তৈরি করতে পারবো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের অ্যালডিহাইড কিটন কার্বনিল যৌগ বলছে এটা। এই কার্বনিল যৌগ থেকে অ্যালকোহল তৈরি করা যাবে কোন প্রক্রিয়ায়? বিজারণ প্রক্রিয়ায়, বিজারণ প্রক্রিয়ায়, বিজারণ প্রক্রিয়ায়। যেমন অ্যালডিহাইড থেকে বিজারণ করব, আবার কিটন থেকে বিজারণ করব, দেখি কোনটা থেকে বিজারণ করলে কি পাই। অ্যালডিহাইডকে বিজারিত করে, অ্যালডিহাইডকে বিজারিত করে, অ্যালডিহাইডকে বিজারণ করে, অ্যালডিহাইড যে আছে সেই অ্যালডিহাইডকে বিজারণ করে, অ্যালডিহাইডকে বিজারণ করে, অ্যালডিহাইডকে বিজারণ করে। মনে রাখবে অ্যালকোহল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন আসবে। আমাদের অ্যালডিহাইডকে বিজারণ করে, অ্যালডিহাইডকে বিজারণ করে কি পাবো? অ্যালডিহাইড হিসাবে ধরো CH3CHO আছে, এটাকে বিজারিত করব, দ্যাট মিন্স এর সাথে জায়মান অক্সিজেন যুক্ত হবে। কোথা থেকে আসবে এই জায়মান অক্সিজেন? এখানে আমরা প্রভাবক হিসেবে প্লাটিনাম এবং হচ্ছে এই জায়মান অক্সিজেন তৈরি করার জন্য আমরা হাইড্রোজেন গ্যাস ব্যবহার করব। সেই হাইড্রোজেন গ্যাস থেকে আমাদের এই বেসিক্যালি জায়মান হাইড্রোজেনটা আসবে প্রভাবক হিসেবে। তাহলে এখানে কি ব্যবহার করা হচ্ছে? প্লাটিনাম, প্লাটিনাম ব্যবহার করছি। প্লাটিনাম এবং হাইড্রোজেন গ্যাস ব্যবহার করলে সেখান থেকে আমাদের কি আসবে? এই জায়মান হাইড্রোজেনটা আসবে, জায়মান হাইড্রোজেনটা আসবে। এসে কি হবে? সিম্পল প্রসিডিউর কিছু ঘটবে। কি সিম্পল প্রসিডিউর ঘটে? খেয়াল করে দেখো আমাদের এই যে বিষয়টা আছে এটা কি? এটাকে যদি আমি ভেঙে লিখি জিনিসটা এরকম না, CH3C ডাবল বন্ড OH, CH3C ডাবল বন্ড OH, CH3C ডাবল বন্ড OH যে আছে আমাদের, এটার সাথে আমরা কি যুক্ত করব? এখান থেকে এটা আমাদের ভেঙে যাবে, এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি তৈরি হবে? দেখো CH3C ডাবল বন্ডের জায়গায় আমরা জানি যে আমাদের ডাবল বন্ড যে বিক্রিয়া কার্যকারী মূলকগুলোর মধ্যে আছে সেই জায়গাগুলো বেসিক্যালি আমাদের এখানে কি ঘটে? আমাদের এখানে হচ্ছে যে এই ডাবল বন্ড, এইখানে মেইন জিনিসটা হচ্ছে ডাবল বন্ড, তাই না? ডাবল বন্ডটা হচ্ছে এখানে মেইন জিনিস। এখানে আমাদের সংযোজন ঘটবে, এখানে কি ঘটবে? সংযোজন ঘটবে। কি হবে? এই যে আমাদের হচ্ছে যে বন্ধনটা আছে, দ্বিবন্ধনটা আছে, এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে আমাদের হাত খালি হয়ে যাবে। এই হাত খালি হইলে আমাদের কার্বনে এই হাতটাও খালি হবে। তাহলে দুইটা হাত যে খালি হচ্ছে, এখানে কি বসবে? এখানে আমাদের একটা হাইড্রোজেন বসবে, এখানেও একটা হাইড্রোজেন বসবে। তাহলে কি হলো আমাদের? বা এটাকে আমরা বলবো হচ্ছে যে CH3CH2OH, CH3CH2OH তৈরি হলো। তাহলে এখানে খেয়াল করে দেখো কি হচ্ছে? দ্বিবন্ধনটা ভেঙে যাচ্ছে। আমাদের কার্বনিল মূলক যেটা, CO মূলক যেটা, সেই CO মূলকটা বা কার্বনিল মূলকটা ভেঙে যাচ্ছে। CO মূলক যেটা, এই কার্বনিল মূলকটা হচ্ছে আমাদের ভেঙে যাচ্ছে। এই যে কার্বনিল মূলকটা ভেঙে যাচ্ছে, এই কার্বনিল মূলকটা ভেঙে যে খালি হাত তৈরি হচ্ছে, এই যে আমাদের খালি হাত তৈরি হচ্ছে, অক্সিজেনের দ্বিবন্ধনটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে যে খালি হাতটা তৈরি হচ্ছে সে জায়গায় হাইড্রোজেন
যুক্ত হবে, সেখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে, তৈরি হলো অ্যালডিহাইড কে বিজারণ করে, তাহলে আমরা হচ্ছে অ্যালকোহল পাবো। এটা কত ডিগ্রি অ্যালকোহল হবে বলতে পারবা? এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, তাই না? এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তারপর হচ্ছে আমাদের কিটোনকে বিজারণ করে, কিটোন যে কিটোন আছে আমাদের, সেই কিটোনকে বিজারণ করলে আমরা কি পাবো? কিটোনকে বিজারণ করে, কিটোনকে বিজারণ করে, কিটোনকে বিজারণ করে, কিটোনকে বিজারণ করে, কিটোনকে বিজারণ করলে আমরা কি পাবো? কিটোনকে বিজারণ করলে আমরা কি পাবো? একটা হচ্ছে আমাদের CH3, আরেকটা হচ্ছে CO, তারপর হচ্ছে আমাদের CH3, CH3 CO CH3, এর সাথে যখন আমরা হাইড্রোজেন যোগ করব, জায়মান হাইড্রোজেন, জায়মান হাইড্রোজেন বলি, কারণ এরা জায়মান বলার কারণ এরা সব সময় হচ্ছে আমাদের যুক্ত হওয়ার জন্য প্রস্তুত। তাহলে আমাদের এখানে আমরা প্লাটিনাম প্রভাবক এবং হচ্ছে যে আমাদের হাইড্রোজেন ব্যবহার করলে আমরা এখানে কি পাবো? যে এই প্লাটিনাম প্রভাবক এবং হাইড্রোজেন গ্যাসের প্রভাবে আমাদের জিনিসটা, প্রথম জিনিস যেটা ঘটবে, এই যে কার্বনিল মূলক সেটা ভেঙে যাবে, হাত খালি হয়ে যাবে। এই যে হাত খালি হলো, কার্বনের একটা হাত খালি হলো, এই যে কার্বনের একটা হাত খালি হলো, কার্বনের একটা হাত খালি হলো, এই জায়গায় কি বসবে? একটা হাইড্রোজেন বসবে, অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন বসলো। তাহলে এই যে আমাদের এটা কি তৈরি হলো? আমাদের তৈরি হলো CH3 CHOH CH3। তাহলে এটা কয় ডিগ্রি অ্যালকোহল? এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। এটা কয় ডিগ্রি অ্যালকোহল? এটা হচ্ছে আমাদের টোটাল 2 ডিগ্রি অ্যালকোহল। এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল? এটা হচ্ছে আমাদের টোটালি 2 ডিগ্রি অ্যালকোহল। কারণ দেখো যে আলফা কার্বনের মধ্যে কি আছে? দুইটা অ্যালকাইল গ্রুপ আছে। তাহলে হচ্ছে দেখো কার্বনিল যৌগ থেকে কিন্তু আমরা অ্যালকোহল তৈরি করতে পারি, অ্যালডিহাইড বা কিটোন থেকে। অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? তাহলে এই জিনিস আমার মনে হয় একদম সিম্পল বিষয়, তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পারছো, সহজেই বুঝতে পারছো, বোঝার মতো একটা বিষয় যে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আমরা এটা সহজেই বুঝতে পারছি। তাহলে আমরা হচ্ছে অ্যালডিহাইড কিটোনকে আমরা হচ্ছে বিজারিত করে খুব সহজেই অ্যালকোহল পেতে পারি। এমনকি আমাদের এই কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারিত করেও আমরা অ্যালকোহল পেতে পারি। এটা একটু অ্যাডভান্স প্রসিডিউর, এই জন্য এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? একটা বিশেষ বিকারক ব্যবহার করতে হবে। তাহলে আমাদের 5 নম্বর যে প্রসিডিউর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল প্রস্তুতি। কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল প্রস্তুতি, কার্বক্সিলিক অ্যাসিড থেকে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল প্রস্তুতি, কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল প্রস্তুতি, কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমাদের অ্যালকোহল প্রস্তুতি, কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল প্রস্তুতি। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল প্রস্তুতি। তাহলে এই যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল প্রস্তুতি আমরা করি, এটা আমরা কিভাবে করতে পারি? এটা হচ্ছে যে আমাদের যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড ব্যবহার করবা, এটা কি হবে? কার্বক্সিলিক অ্যাসিডের অবশ্যই বিজারণ হবে, তাই না? বিজারণ করেই তো কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যুক্ত হবে, বিজারণ হবে। এবং এখানে প্রভাবক হিসেবে ব্যবহার করতে হবে স্পেসিফিকভাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এবং হচ্ছে যে আমাদের ডাই ইথাইল ইথার বা আমাদের ব্যবহার করতে হবে। আমাদের প্রভাবক হিসেবে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড বা শুধু হাইড্রাইড বলে, এটা খুব মানে সক্রিয় একটা যৌগ, এই জন্য এখানে ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার ব্যবহার করব, বা যেটার নাম ইথোক্সি ইথেন। এটা আমাদের হচ্ছে ইথার, ইথারগুলা বেসিক্যালি আমাদের নিষ্ক্রিয় হয়, ইথারগুলা বেসিক্যালি নিষ্ক্রিয় হয়। ইথোক্সি ইথেন, ইথোক্সি ইথেন, ইথোক্সি ইথেন। তাহলে খেয়াল করে দেখো আমাদের CH3COOH এর সাথে যদি আমরা এটাকে যদি আমরা বিজারিত করি, বিজারিত করলে আমরা অ্যাসিডকে বিজারিত করলে আমাদের অ্যালডিহাইড বা কিটোন পাওয়ার কথা, কিন্তু এখানে সরাসরি অ্যালকোহল পাওয়া যাবে। এই জন্য একটা স্পেশাল পরিবেশ আমাদের দিতে হবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড এবং হচ্ছে এখানে আমাদের ডাই ইথাইল ইথার ব্যবহার করলে আমাদের এই ঘটনাটা ঘটবে। কি ঘটনাটা ঘটে বা কি হয় পুরো বিষয়টার মধ্যে আমরা যদি দেখতে চাই, এখানে আমাদের কি হচ্ছে ঘটনাটার মধ্যে? এখানে আমাদের হচ্ছে যে এই যে অ্যালকাইল গ্রুপ আছে, অ্যালকাইল গ্রুপের যে অক্সিজেন আছে, এখানে পুরো অক্সিজেনটাকে একদম টোটালি বের করে দেওয়া হয়। এই যে খেয়াল করো এখানে যে আমাদের বিষয়টা আছে যে CH3 C ডাবল বন্ড OH,
আমরা এতক্ষণ কি করছি, এতক্ষণ হচ্ছে এই দ্বিবন্ধনটা ভেঙে অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, আর এখানে পুরা দ্বিবন্ধনটাকেই উড়ায় দিবে, দ্বিবন্ধনটাকেই হচ্ছে বের করে দিবে, দ্বিবন্ধনটাকেই বের করে দেওয়া হবে পুরা। তাহলে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি CH3, এখানে C, এখানে OH, আর এই যে খালি হাত, খালি হাতে দুইটা হাইড্রোজেন বসবে, খালি হাতে দুইটা হাইড্রোজেন বসবে। তো এখানে মূলত এই আমাদের যে কার্বন অক্সিজেন, যে কার্বনিল মূলকটা আছে বা কার্বনের সাথে দ্বিবন্ধনযুক্ত যে অক্সিজেন মূলকটা আছে, এই পুরো মূলকটাকেই বের করে দিয়ে এই জায়গায় দুইটা হাইড্রোজেন বসে আমাদের CH3 CH2 OH তৈরি করে। তো এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল প্রস্তুতি। এটা একটা বিশেষ প্রসিডিউর। এই প্রসিডিউরে হচ্ছে কার্বনিল মূলকটাকে আমরা অপসারিত করি, কার্বনিল মূলকটাকে অপসারিত করে সেখানে আমাদের কি বসে যায়, সেখানে আমাদের দুইটা হাইড্রোজেন বসে। তো এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল প্রস্তুতি। এটা একটা স্পেশাল বা বিশেষ রিঅ্যাকশন, মানে নর্মাল প্রসিডিউরটা সে ফলো করে না, একটু অ্যাবনর্মাল প্রসিডিউর। বিশেষ বিক্রিয়া মানে কি, যে জায়গায় আমাদের স্বাভাবিক প্রক্রিয়াটা ফলো হবে না, একটু অস্বাভাবিক প্রক্রিয়া ফলো হবে, সেটাকেই আমরা একটা কি বলবো, সেটাকেই আমরা বলবো যে এটা একটা স্পেশাল রিঅ্যাকশন। তাই দেখো কার্বনিল যৌগ থেকে আমরা কিন্তু পাচ্ছি, একটা হচ্ছে অ্যালডিহাইড ও কিটোন থেকে পাই, আমাদের হচ্ছে কার্বনিল যৌগ থেকে, দ্যাট মিনস অ্যালডিহাইড ও কিটোন থেকে আমরা পাই, এটা একদম স্মুথ প্রসিডিউরে হয়। আর আরেকটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকেও আমাদের অ্যালকোহল প্রস্তুত করা যায়। তাহলে অ্যালকোহল প্রস্তুতির কিন্তু আমরা অনেকগুলো উপায় শিখছি এবং প্রত্যেকটা উপায় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমাদের যে অ্যারোমেটিক মানে অ্যালিফেটিক যৌগের মধ্যে পরীক্ষায় সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, ঠিক আছে, এই তিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় পরীক্ষায় আসার জন্য। তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল প্রস্তুতি দেখলাম। এরপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে অ্যালকোহল প্রস্তুতি, কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে অ্যালকোহল প্রস্তুতি, কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে অ্যালকোহল প্রস্তুতি। কার্বক্সিলিক যে অ্যাসিড আছে, কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে, কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে, কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে, কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে, কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে আমাদের হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে অ্যালকোহল প্রস্তুতি, কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে অ্যালকোহল প্রস্তুতি। এখন প্রশ্ন আসবে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক কারা, অ্যালকোহল প্রস্তুতি। দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত থেকে, কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে যে আমাদের এই কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত হচ্ছে আমাদের RCOOH, এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। এখন এই কার্বক্সিলিক অ্যাসিডের জাতক মানে এই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কোনো একটা মডিফিকেশন হবে, মডিফিকেশন হয়ে যারা তৈরি হয়, যেমন OH এর হাইড্রোজেনটা অপসারিত হয়ে যদি এখানে কোনো অ্যালকাইল গ্রুপ যুক্ত হয় তখন তাকে বলি আমরা অ্যাস্টার, তখন তাকে আমরা কি বলি, তখন তাকে আমরা বলি অ্যাস্টার বলি, তখন তাকে আমরা বলি অ্যাস্টার। যেমন হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড এটা হচ্ছে এর জাতক, এর জাতক মানে হচ্ছে কি এটার মধ্যে একটু মডিফিকেশন করে যারা তৈরি হয়, অ্যাস্টার। অ্যাস্টার মানে কি আর, তারপর C ডাবল বন্ড O, তারপর হচ্ছে O, আর এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে আরেকটা আর বসলো, তাহলে COOR, এটা হচ্ছে অ্যাস্টার। তারপর হচ্ছে আরেকটা আছে আমাদের অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড। এটা যেটা করে হচ্ছে আমাদের এই পুরা হচ্ছে যে এই OH যে গ্রুপ আছে সেই OH গ্রুপটা আমাদের হচ্ছে RCOO, এই OH গ্রুপটা আমাদের ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়, এটাকে বলি অ্যাসিড ক্লোরাইড। আরেকটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, আরেকটা কি, আরেকটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, 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 অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড। এখানে যেটা হয় এই COO যে মূলকটা আছে এখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে যায়, অপসারিত হয়ে এখানে অক্সিজেন যুক্ত, এখানে কি যুক্ত হয়, অক্সিজেন যুক্ত হয়, এটাকে বলি অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড বলি, ঠিক আছে। এটা সংকেতটা হচ্ছে বেসিক্যালি এরকম যে আমাদের RCOO এটা থাকে, এই পরের অংশটা বাদ চলে যায় এবং এখানে একটা অক্সিজেন যুক্ত হয়। তো এটার সাথে যখন অক্সিজেন যুক্ত হবে অক্সিজেনের জার্মান 2, এই জন্য এখানে 2 চলে আসে, আর এই RCOO এটার জার্মান 1, এই জন্য অক্সিজেনের সাথে আর কিছু নাই। এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড। তাহলে খেয়াল করে দেখো আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে অ্যালকোহল প্রস্তুতি যে আছে এখানে আমাদের মোট 3টা বিষয় আমরা দেখতে পাচ্ছি। আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে অ্যালকোহল প্রস্তুতি, এই কার্বক্সিলিক অ্যাসিডের জাতক 3টা আছে, একটা অ্যাস্টার, অ্যাস্টারে কি হয় কার্বক্সিলিক অ্যাসিডের COOH, Hটা অপসারিত হয়ে এখানে একটা অ্যালকাইল গ্রুপ বসে। অ্যাসিড ক্লোরাইডে কি হয়, OHটা অপসারিত হয়ে এখানে একটা ক্লোরিন বসে। অ্যাসিড অ্যানহাইড্রাইডে কি হয় যে আমাদের COO যে RCOO এই যে অংশটা আছে
হচ্ছে এটার সাথে একটা অক্সিজেন বসে, তাহলে RCOO2 অক্সিজেন বসে, এটাকে বলি অ্যাসিড অ্যানহাইড্রাইড বলি। ঠিক আছে, তাহলে এই তিনটা বিষয় আমরা দেখলাম কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে অ্যালকোহল প্রস্তুতির বিষয়। ক্লিয়ার? আমরা হচ্ছে যে এদের থেকে আমরা অ্যালকোহল প্রস্তুতি করব। এই তিনটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। এদের থেকে আমাদের কি তৈরি হবে? এদের থেকে হচ্ছে আমাদের অ্যালকোহল প্রস্তুত করতে হবে। কার্বক্সিলিক অ্যাসিড থেকে যেমন অ্যালকোহল প্রস্তুত হয়, কার্বক্সিলিক অ্যাসিডের ফ্রেন্ড যারা আছে তাদের থেকে আমরা অ্যালকোহল প্রস্তুত করব। জাতক মানে কি? জাতক মানে বেসিক্যালি হচ্ছে ফ্রেন্ড। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা শিখবো যে অ্যাসিড ক্লোরাইড থেকে 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 আমরা দেখবো যে প্রস্তুত করা যায় কিনা। অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যাসিড ক্লোরাইড হচ্ছে যে ধরো যে CH3COCl CH3COCl এটার নাম কি হবে? এটার নাম হবে, এটা 2 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড, তাহলে এটার নাম হবে অ্যাসিড ক্লোরাইড, ইথোনিল ক্লোরাইড বলবো একে আমরা। এর নাম কি হবে? এর নাম হবে ইথানোইল ক্লোরাইড, ইথানোইল ক্লোরাইড বা অ্যাসিটাইল ক্লোরাইড, ইথানোইল ক্লোরাইড। এটার নামটা একটু ইন্টারেস্টিং নাম, মনে রাখতে হবে। ইথানোইল ক্লোরাইড, ইথানোইল ক্লোরাইড বা অ্যাসিটাইল 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 ক্লোরাইড। ঠিক আছে, এমসিকিউতে এই নামটা মনে রাখবা, পরীক্ষা আসতে পারে। এটার সাথে এটাকে বেসিক্যালি দেখো আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে, আমরা কার্বক্সিলিক অ্যাসিড যে আছে সেই কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা হচ্ছে অ্যালকোহল কিভাবে তৈরি করছি? কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল তৈরি করার প্রসিডিউর ছিল আমরা হচ্ছে এটার সাথে হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড যুক্ত করছি, একে বিজায়িত করছি, এবং হচ্ছে যে এখানে আমাদের প্রভাবক হিসেবে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড ছিল। এখন হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের বন্ধুগুলার থেকেও অ্যালকোহল প্রস্তুতির প্রসিডিউর সেম। কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল তৈরির প্রসিডিউর যা ছিল, কার্বক্সিলিক অ্যাসিডের বন্ধুগুলা থেকেও অ্যালকোহল তৈরির প্রসিডিউরটা সেম হবে। ঠিক আছে, সেম প্রসিডিউরে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের বন্ধুগুলা থেকেও অ্যালকোহল তৈরি করব। এখন হচ্ছে এই জায়গায় তাহলে দেখো আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল প্রস্তুতির ক্ষেত্রে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড প্রভাবক হিসেবে ব্যবহার হয়েছিল এবং এটাকে আমরা বিজায়িত করছি। এখানেও সেম ঘটনাই ঘটবে। তাহলে এখানে কি ঘটবে? দেখো আমাদের CH3 আছে, COCl আছে, এখানে COCl আছে, তো এখানে একটু ভিন্ন ঘটনা ঘটবে। দেখো তোমার ইচ্ছা কি অ্যালকোহল প্রস্তুত করবা, তুমি অ্যালকোহল প্রস্তুত করতে গেলে সেখানে কি থাকতে হবে? একটা OH থাকতে হবে। অ্যালকোহলের মধ্যে কি ক্লোরিন রেখা কোনো লাভ আছে? কোনো লাভ নেই, তাহলে ওই ক্লোরিনটাকে অপসারিত করে দিতে হবে। তাহলে আমাদের কি করবে? এই যে CO আছে, এখানে CO পুরাটা বাদ চলে গেছিল, এখানে আমি পুরাটা বাদ দিব না, বাদ দিলে কিন্তু আমাদের অ্যালকোহল মূলকটা আর তৈরি হচ্ছে না। তাহলে হচ্ছে আমাদের এখানে শুধু একটা অক্সিজেনের ডাবল বন্ডটা ভেঙে যাবে। অক্সিজেনের ডাবল বন্ডটা ভেঙে গেলে এই হাতটা খালি হয়ে গেল, তাহলে হচ্ছে আমাদের এই আরেকটা হাত খালি হয়ে গেছে, তাই না? ডাবল বন্ড ভেঙে যাওয়া মানে কি? একটা হাত খালি হয়ে যাওয়া। অক্সিজেনেরও হাত একটা খালি, তাহলে এটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এই হাতে একটা হাইড্রোজেন যুক্ত হবে। আর এই ক্লোরিনকে রাখার কোনো দরকার নেই, ক্লোরিনকেও আমরা কোষ থেকে বের করে দিব, কারণ ক্লোরিন থেকে আমার কি উপকার করবে? কোনো উপকার করতে পারবে না, ক্লোরিনকেও আমরা বের করে দিলাম। তাহলে এখানে তিন পাশে তিনটা হাইড্রোজেন কিন্তু যুক্ত হইলো। কি হইলো? জিনিসটা ছিল এরকম, CH3COCl। ঠিক আছে, এখন আমরা এখান থেকে ক্লোরিনকে অপসারণ করব, আর এখান থেকে দ্বিবন্ধন যে আছে দ্বিবন্ধনটা ভেঙে যাবে। দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন তৈরি হলে এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন তৈরি হবে, আর একটা হাত খালি হয়ে যাবে, তাহলে CH3CH2OH তৈরি হলো। তাহলে এটার নাম কি? CH3CH2OH। এটার নাম কি? এটার নাম হচ্ছে CH3CH2OH। তাহলে এটা আমাদের একটা অ্যালকোহল তৈরি হলো, CH3CH2OH তৈরি হলো, এটা আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো। তারপরে হচ্ছে আমাদের অ্যাস্টার থেকে, দেখো তোমার তৈরি চাহিদা কি সেটা তোমার মনে রাখতে হবে। তুমি কি নিলা, চাহিদা কি, সেই অনুযায়ী তুমি সাজাবা। ঠিক আছে, এখন দেখো যে আমাদের অ্যাস্টার মানে CH3COO CH3, এটা হচ্ছে আমাদের অ্যাস্টার, CH3OO CH3, এটা হচ্ছে আমাদের অ্যাস্টার। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের মিথাইল মিথানয়েড বলবো। এখানে যে নাম আছে এটার অ্যালকাইল গ্রুপটার নাম বসাবো, অ্যালকাইল গ্রুপটার নাম বসাবো মিথাইল, এবং এখানে যত কার্বন আছে তত কার্বন বিশিষ্ট নামের সাথে অয়েড যুক্ত হবে। কত কার্বন? 2 কার্বন, তাহলে মিথাইল ইথানয়েড, মিথাইল ইথানয়েড। এই যে মিথাইল ইথানয়েড আছে এর সাথে আমরা কি যুক্ত করব? এর সাথে হচ্ছে আমরা হাইড্রোজেন যুক্ত করব। মিথাইল ইথানয়েড এর সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করব, হাইড্রোজেন যুক্ত করব, এবং হচ্ছে যে আমরা কি প্রভাবক হিসেবে ব্যবহার করব? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটটাকে আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করব, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটটাকে আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করব।
তো এখানে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এখানে আমাদের দুইটা অ্যালকোহল তৈরি হবে। এখানে আমাদের কয়টা অ্যালকোহল তৈরি হবে? এখানে আমাদের দুইটা অ্যালকোহল তৈরি হবে। তো অ্যাস্টার থেকে যখন তুমি অ্যালকোহল তৈরি করতে যাবে দুইটা অ্যালকোহল তৈরি হবে। কেন দুইটা অ্যালকোহল তৈরি হবে? খেয়াল করো, CH3, তারপর হচ্ছে যে আমাদের C ডাবল বন্ড O, তারপর এখানে OCH3 আছে, ঠিক আছে? তা আমাদের যে ঘটনাটা ঘটবে, প্রথম ঘটনা, এইগুলার থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে অ্যাসিড ক্লোরাইডের ক্ষেত্রে এই যে আমাদের দ্বিবন্ধন ছিল, এই দ্বিবন্ধনটা প্রথম কথা ভেঙে যাবে। CH3 C দ্বিবন্ধনটা ভেঙে O এর সাথে একটা হাইড্রোজেন চলে আসবে, একটা হাত খালি হয়ে গেল, সেখানে হাইড্রোজেন বসলো এবং এখানে যেটা থাকবে সেটা বেসিক্যালি অপসারিত হয়ে যাচ্ছে। আমরা অ্যাসিড ক্লোরাইড থেকে দেখছি অপসারিত হয়ে গেছে, এখানেও অপসারিত হয়ে যাবে। তাহলে বাকি হাত যে খালি থাকবে সেই হাতে হাইড্রোজেন বসবে। আর এই পাশে কি থাকবে? এই পাশে খালি থাকবে হচ্ছে CH3O। এই O এরও একটা হাত খালি না, এই হাতে একটা হাইড্রোজেন বসে যাবে। তাহলে আমাদের কি তৈরি হলো? দুইটা আমাদের হচ্ছে অ্যালকোহল তৈরি হলো। কি ঘটনা ঘটছে খেয়াল করো, এই যে থায়োনিল ইথোনোইল ক্লোরাইড, এখান থেকে কি হয়েছে? CH3COCl, এখান থেকে হচ্ছে ক্লোরিন অপসারিত হয়ে গেছে। এই CO যে আছে, এই CO ডাবল বন্ডটা ভেঙে গিয়ে একক বন্ধন তৈরি হয়েছে, সে জায়গায় হচ্ছে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, খালি হাতে আরেকটা হাইড্রোজেন আসছে। এখানেও সেম, CH3C ডাবল বন্ডটা ভেঙে গিয়ে একক বন্ধন হইলো, OH হয়, আর উপরে একটা হাত খালি থাকে, সেখানে হাইড্রোজেন বসে এবং হচ্ছে এইখানে যা থাকবে সেটা অপসারিত হয়ে যাবে। অপসারিত হয়ে গেলে আরেকটা হাত খালি, সেখানেও হাইড্রোজেন বসলো, আর CH3O যেহেতু আছে তার সাথে চট করে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের অ্যাস্টার থেকে আমরা তৈরি করলাম। তাহলে অ্যাস্টার থেকে দুইটা অ্যালকোহল পাওয়া যায়। অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে আমরা কিভাবে পাবো? অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে আমরা কি পাবো? অ্যাসিড অ্যানহাইড্রাইড যে আছে, এই অ্যাসিড অ্যানহাইড্রাইডের সংকেত কি হবে? আমরা বলছি অ্যাসিড অ্যানহাইড্রাইডের সংকেত RCOO2O, এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইডের সংকেত। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, আরেক জায়গায় যদি একটা CH3 বসাই, CH3CO, তারপর হচ্ছে আমাদের CH3CO, তারপর হচ্ছে CO, একটা O হবে, সরি দুইটা O না, এখানে একটা O হবে। অ্যাসিড অ্যানহাইড্রাইডে একটা OHটা পুরা বাদ বের হয়ে যায়, পুরা OHটা বের হয়ে যায়। CH3CO পুরা OHটাকে আমরা বের করে দিই, OHটাকে বের করে সেখানে অক্সিজেন যুক্ত করি, এই জন্য আগেরটার মধ্যে 2 আসতেছে, কারণ অক্সিজেনের যোজনী 2। তো CO, তাহলে এই যে খালি হাতটা থাকতেছে, এই খালি হাতটার মধ্যে অক্সিজেন যুক্ত করব, বাট অক্সিজেনের যোজনী তো 2, তাই না? তো এই জন্য এইভাবে আমরা যুক্ত করব জিনিসটাকে, এই O2O। তাহলে এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটা কি? অ্যাসিড অ্যানহাইড্রাইড। এর সাথেও আমরা সেম প্রসিডিউরে হাইড্রোজেন যুক্ত করব, আর হচ্ছে প্রভাবক হিসেবে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড ব্যবহার করব। তো এখানে আমাদের কি ঘটনা ঘটবে? সিম্পল ঘটনা ঘটবে, বেশি জটিল কোনো কিছুতেই যাবে না। সহজ কথা হচ্ছে যে আমাদের এখানে আমাদের এই পুরো জিনিসটা এভাবে ভেঙে ফেলবো আমরা, এত জটিল কাহিনীতে আমরা যাব না। আমাদের দরকার অ্যালকোহল। তাহলে কি হবে? CH3C ডাবল বন্ডটা ভেঙে OH বসলো, হাত বাকি খালি হাতগুলায় হাইড্রোজেন বসায় দিলাম। আর এখানে যে অক্সিজেন আছে, যে অক্সিজেনটা ঝামেলা করতেছিল, সেটা হাইড্রোজেনের সাথে মিলে পানি হয়ে যাবে। সিম্পল প্রসিডিউর, হাইড্রোজেনের সাথে মিলে কি তৈরি হয়ে যাবে? পানি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই অ্যালকোহল তৈরি হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু হচ্ছে কি তৈরি হচ্ছে? অ্যালকোহল তৈরি। তিনটা থেকেই কিন্তু আমাদের অ্যালকোহল তৈরি হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল পাই, কার্বক্সিলিক অ্যাসিডের ফ্রেন্ডগুলা থেকে অ্যালকোহল পাই। আবার হচ্ছে যে আমাদের তাহলে কি এটাকে বাদ দিয়ে দিব, এটার সাথে কি হবে? দ্বিবন্ধন ভেঙে হাইড্রোজেন যুক্ত হবে অক্সিজেনের সাথে, আর খালি হাতগুলো হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে দেখো তিনটার প্রসিডিউর কিন্তু সেম। তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে যে অ্যালকোহল তৈরি করতেছি, তিনটার প্রসিডিউর কিন্তু আমাদের সেম। কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল তৈরির প্রসিডিউর কিন্তু আমাদের সেম। কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা কি তৈরি করছি? যে দেখো, কার্বক্সিলিক অ্যাসিড থেকে যখন অ্যালকোহল তৈরি করছি, সেম কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল তৈরির সময় আমরা হচ্ছে এই ও যে দ্বিবন্ধনটা আছে, সেই দ্বিবন্ধনটা ভেঙে ফেলছি। দ্বিবন্ধনটা ভেঙে ফেলে তার দুই হাতে দুইটা হাইড্রোজেন যুক্ত করে দিচ্ছি। বা আমরা হচ্ছে যে মনে রাখার সুবিধা তার একটা কথা বলতে পারি, যেহেতু ওইগুলার প্রসিডিউর আমরা যেভাবে করছি, আমরা সেভাবেই মনে রাখি যে কার্বক্সিলিক অ্যাসিড যে আছে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে হচ্ছে যে অ্যালকোহল তৈরির প্রসিডিউরটা আমাদের কি ছিল, কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল তৈরির প্রসিডিউর আমরা আমাদের মতো মনে রাখি, যে আমরা আমাদের মতো একই ধারায় নিয়ে আসি। CH3C ডাবল বন্ড O
এই OH ছিল, তাহলে এই OH-টাকে প্রথম কথা আমি বের করে দিব, আর হচ্ছে এই দ্বিবন্ধনটা ভেঙে একক বন্ধন তৈরি হয়ে যাবে। দ্বিবন্ধন ভেঙে যদি একক বন্ধন তৈরি হয় তাহলে ও এর সাথে একটা হাইড্রোজেন, এটা বাদ বাই করে দিতে হলে হাইড্রোজেন হাইড্রোজেন, আর হচ্ছে সাথে হচ্ছে আমাদের কি তৈরি হবে, সাথে আমাদের পানি তৈরি হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রসিডিউর ঠিক আছে। তাহলে দেখো কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমাদের অ্যালকোহল তৈরির প্রসিডিউর যা, কার্বক্সিলিক অ্যাসিডের ফ্রেন্ড যাদেরকে বলতেছে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের জাতক, তাদের থেকেও অ্যালকোহল তৈরির প্রসিডিউর সেম। দ্বিবন্ধন থাকবে, সেই দ্বিবন্ধনটাকে ভেঙে একক বন্ধন, কার্বন অক্সিজেন দ্বিবন্ধনকে ভেঙে একক বন্ধন তৈরি করবা, একটা হাত খালি হবে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন বসবে, খালি হাতগুলো হাইড্রোজেন বসবে, এবং OH বা OH এর বদলে যারা থাকবে তাদেরকে বাদ করে দিব। এই যে OH ছিল বের করে দিছি, এখানে OH এর বদলে Cl ছিল বের করে দিছি, এখানে OH এর বদলে OCH3 আছে বের করে দিছি, এখানে হচ্ছে OH এর বদলে O আছে বের করে দিছি। ঠিক আছে, তাহলে প্রসিডিউর কিন্তু সবগুলোর ক্ষেত্রে সেম। আমরা হচ্ছে যে এই জিনিসটা পারবো, কঠিন কিছু না, আমরা একটু খাতায় লিখে প্র্যাকটিস করে ফেলবো, তাহলে আমার মনে হয় আমাদের সবার জন্য করতে সহজ হবে, ঠিক আছে। তোমাদের বইয়ের মধ্যে মিথানল আর ইথানল প্রস্তুতি আলাদাভাবেও দেওয়া আছে, এটা নিয়ে একটু ছোট্ট কথা বলবো। তাহলে হচ্ছে আমরা হচ্ছে যে এই প্রস্তুতিগুলা, অ্যালকোহলের প্রস্তুতি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে সিঙ্গেল হ্যান্ডেডলি অ্যালকোহলের প্রস্তুতি আসে। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা এতটুকু বিষয় ক্লিয়ার হইতে পারছি, কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে অ্যালকোহল প্রস্তুতি। বুঝছো তোমরা সবাই? অ্যাসিড অ্যানহাইড্রাইড যে যৌগটা আমরা পাইছি সেটার নাম কি? এটার নাম অ্যাসিড অ্যানহাইড্রাইডই বলি আমরা সহজ ভাষায়, বা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, ইথানোয়িক অ্যানহাইড্রাইড নাম দিতে পারো। এটার নাম দিতে পারো, যেহেতু 2 কার্বন বিশিষ্ট, ইথানোয়িক অ্যানহাইড্রাইড, ইথানোয়িক অ্যানহাইড্রাইড, ইথানোয়িক অ্যানহাইড্রাইড, ইথানোয়িক অ্যানহাইড্রাইড। জারক বিজারক জিনিসটাকে একজন জিজ্ঞেস করছে, এটা আসলে জারণ বিজারণ থেকে আসছে। যার বিজারণ হয় তাকে বলি জারক, আর যার জারণ হয় তাকে বলি হচ্ছে বিজারক। ঠিক আছে, তো সহজ ভাষায় মানে এই জৈব যৌগের ভাষায় মনে রাখতে পারো, কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত করা মানে জারণ, কোনো কিছুর সাথে হাইড্রোজেন যুক্ত করা মানে বিজারণ। মানে অক্সিজেন যুক্ত করতেছো কোথাও, তাহলে সেটা বেসিক্যালি হচ্ছে জারণ ঘটতেছে, আর হাইড্রোজেন যুক্ত করতেছো তাহলে সেটা বিজারণ ঘটতেছে। তাহলে কিন্তু আমরা অ্যালকোহলের হচ্ছে যে ভ্যারাইটিস অফ প্রস্তুতি দেখতে পাইছি। তাহলে অ্যালকোহলের অনেক অনেক ধরনের প্রস্তুতি কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আছে এবং পরীক্ষার মধ্যে আসে। অ্যালকোহলের প্রস্তুতি কিন্তু আমরা অনেক পেজ, 5-6 পেজ লাগে অ্যালকোহলের প্রস্তুতি আমরা শিখলাম। এখন অ্যালকোহলের মধ্যে আমরা হচ্ছে আবার আমাদের বইয়ের মধ্যে স্পেসিফিকভাবে এই আমাদের বাণিজ্যিকভাবে দুইটা খুবই হচ্ছে প্রয়োজনীয় দুইটা অ্যালকোহল হচ্ছে মিথানল এবং ইথানল। আমাদের সমাজে মদ হিসাবে যেটা পাওয়া যায় সেটা বেসিক্যালি ইথানল। তাহলে দেখো আমাদের বইয়ের মধ্যে আলাদাভাবে হচ্ছে মিথানল ও ইথানল প্রস্তুতি দেওয়া আছে। দেখবা যে এগুলো বেসিক্যালি বাণিজ্যিক প্রস্তুতি বুঝাচ্ছে, মিথানল প্রস্তুতি, মিথানল প্রস্তুতি। তো মিথানল প্রস্তুতি এটা তোমার পরীক্ষার মধ্যে আসবে না, বাণিজ্যিক প্রস্তুতি পরীক্ষার মধ্যে আসে না। নর্মালি পৃথিবীতে যে মিথানল তৈরি হয় 90% ওয়াটার গ্যাস থেকে সংশ্লেষ করা হয়। মানে মোট মিথানলে পৃথিবীতে যত মিথানল তৈরি হয়, পৃথিবীতে যত মিথানল তৈরি হয়, পৃথিবীতে যত মিথানল তৈরি হয়, যত মিথানল তৈরি হয়, পৃথিবীতে যত মিথানল তৈরি হয়, পৃথিবীতে যত মিথানল তৈরি হয় তার 90%, তার 90% পৃথিবীতে যত মিথানল তৈরি হয় তার 90% হচ্ছে যে আমাদের কোথা থেকে তৈরি হয়, পৃথিবীতে যত মিথানল তৈরি হয় তার 90% ওয়াটার গ্যাস থেকে সংশ্লেষ হয়, 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 তার 90% ওয়াটার গ্যাস থেকে সংশ্লেষ হয়। তার কত পার্সেন্ট ওয়াটার গ্যাস থেকে সংশ্লেষ হয়? 90% ওয়াটার গ্যাস থেকে সংশ্লেষ হয়। কত পার্সেন্ট ওয়াটার গ্যাস থেকে সংশ্লেষ হয়? 90% হচ্ছে ওয়াটার গ্যাস থেকে সংশ্লেষ হয়। মিথানল প্রস্তুতি,
মিথানল প্রস্তুতি, মিথানল প্রস্তুতি, মিথানল প্রস্তুতি। মিথানল প্রস্তুতি হচ্ছে আমাদের যে পৃথিবীতে যত মিথানল তৈরি হয় তার 90% হচ্ছে ওয়াটার গ্যাস থেকে সংশ্লেষ হয়। কত পার্সেন্ট ওয়াটার গ্যাস থেকে সংশ্লেষ হয়? 90% ওয়াটার গ্যাস থেকে সংশ্লেষ হয়। হোয়াট ইজ ওয়াটার গ্যাস? এখন পরীক্ষায় নেক্সট প্রশ্ন আসবে যে ওয়াটার গ্যাস কি। ওয়াটার গ্যাসটা হচ্ছে দেখো যে আমাদের কোক কার্বন, কোক কার্বন মানে একদম স্পেশাল কার্বন, স্পেসিফিক কার্বন। এই কার্বনের সাথে যদি আমি পানি যুক্ত করি তাহলে হচ্ছে যে এবং এটাকে যদি 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে আমাদের কি তৈরি হয়? কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, এটার নামই হচ্ছে ওয়াটার গ্যাস। কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, এটাকে আমরা বলি হচ্ছে ওয়াটার গ্যাস। কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, এটাকে বলি হচ্ছে আমরা ওয়াটার গ্যাস, এটাকে বলি হচ্ছে আমরা ওয়াটার গ্যাস, এটাকে বলি হচ্ছে আমরা ওয়াটার গ্যাস, এটাকে বলি কি আমরা? এটাকে বলি হচ্ছে আমরা ওয়াটার গ্যাস, এটাকে বলি হচ্ছে আমরা ওয়াটার গ্যাস, এটাকে বলি কি? ওয়াটার গ্যাস। তাহলে কার্বন মনোক্সাইডের সাথে এক অণু পানি থাকলে সেটাকে বলি আমরা ওয়াটার গ্যাস। কার্বন মনোক্সাইডের সাথে এক অণু পানি থাকলে সেটাকে বলি কি? ওয়াটার গ্যাস। কার্বন মনোক্সাইড এবং এক অণু পানি, তা কার্বন মনোক্সাইড এবং পানি এরা যখন 1:1 অনুপাতে থাকে তখন তাকে ওয়াটার গ্যাস বলি। এই কার্বন মনোক্সাইডের সাথে এই ওয়াটার গ্যাসের সাথে তুমি যদি আরো হাইড্রোজেন যুক্ত করো 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 200 ATM চাপে, এই ওয়াটার গ্যাসের সাথে এই প্রস্তুতিটা কি ভাই মুখস্থ রাখতে হবে? না, রাখতে হবে না। জাস্ট এখান থেকে জানবা যে পৃথিবীতে যত মিথানল তৈরি হয় তার 90% কোথা থেকে আসে? এই ওয়াটার গ্যাস থেকে আসে। ওয়াটার গ্যাসের সংকেতটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, এর সাথে হাইড্রোজেন যুক্ত করলে আমরা ওয়াটার গ্যাসের সাথে হাইড্রোজেন যুক্ত করব 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 200 ATM চাপ, তারপর হচ্ছে আমাদের সাথে আমরা ব্যবহার করব জিঙ্ক অক্সাইড আর হচ্ছে ক্রোমিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইড Cr2O3 করলে আমরা এখান থেকে মিথানল পাবো, মিথানল পাবো। কি পাবো আমরা? মিথানল পাবো, মিথানল পাবো, মিথানল পাবো, মিথানল পাবো, মিথানল পাবো, ঠিক আছে? মিথানল পাবো। তাহলে হচ্ছে এটা হচ্ছে কি বলি আমরা? মিথানল। এরপর আসা যাক হচ্ছে ইথানল। তাহলে একটা হচ্ছে মিথানল, আরেকটা হচ্ছে ইথানল, আরেকটা হচ্ছে মিথানল, আরেকটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে মিথানল, আরেকটা হচ্ছে ইথানল, একটা হচ্ছে মিথানল, আরেকটা হচ্ছে ইথানল, ইথানল, মিথানল, আরেকটা হচ্ছে ইথানল প্রস্তুতি, ইথানল প্রস্তুতি, ইথানল প্রস্তুতি, একটা হচ্ছে মিথানল প্রস্তুতি, আরেকটা হচ্ছে ইথানল প্রস্তুতি, মিথানল প্রস্তুতি, আরেকটা হচ্ছে ইথানল প্রস্তুতি। তো এই মিথানল এবং ইথানল প্রস্তুতির বিষয়টা আমাদের কি? ইথানল প্রস্তুতি হচ্ছে গ্লুকোজের লঘু 10% জলীয় দ্রবণে ইস্ট কোষে যোগ করে অনেক অনেক কথাবার্তা বলা আছে। এখান থেকে সহজ ভাষায় আমরা মনে রাখবো যে ইথানল আমাদের অবাধ শোষণ প্রক্রিয়া বা ফার্মেন্টেশন প্রক্রিয়া। তোমরা যারা বায়োলজি পড়ছো তারা জানো যে ইথানল প্রস্তুতি করা হয় কি? ফার্মেন্টেশন প্রক্রিয়া, ফার্মেন্টেশন প্রক্রিয়া, ফার্মেন্টেশন প্রক্রিয়া। এবং ইথানল থেকে, ইথানলটাই বেসিক্যালি মদ হিসাবে বা ওয়াইন হিসাবে ব্যবহার হয়। ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ইথানল প্রস্তুত করা হয়, ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ইথানল প্রস্তুত করা হয়। বেসিক্যালি হচ্ছে যে জানো যে হচ্ছে আমাদের যে কি বলা হয় এটাকে, এটা হচ্ছে যে আমাদের যে স্টার্চ বা সুগার আছে, স্টার্চ বেসিক্যালি আমাদের স্টার্চ থেকে, স্টার্চ আমাদের যে স্টার্চ আছে, স্টার্চ হচ্ছে উদ্ভিদের সঞ্চিত খাদ্য। স্টার্চের সাধারণ সংকেত হচ্ছে C6H10O5, C6H10O5। এটার হচ্ছে যে আমাদের পলিমার হচ্ছে স্টার্চটা, এটা হচ্ছে স্টার্চটা ডায়াস্টেজ এনজাইমের প্রভাবে, ডায়াস্টেজ এনজাইম প্রভাবে 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের কিসে কনভার্ট হবে? হচ্ছে আমাদের মল্টোজে কনভার্ট হবে, মল্টোজ C12H22O11 মল্টোজে কনভার্ট হবে। সেই মল্টোজটা হচ্ছে যে আমাদের, জাস্ট এটা লিখে রাখো, তোমার খাতায় থাকতে হবে, জাস্ট লিখে রাখো। তারপর হচ্ছে মল্টোজটা যে আছে, সেই মল্টোজটা হচ্ছে যে আমাদের মল্টোজ মানে C12H22O11, সেটা ম্যালটেজ এনজাইমের প্রভাবে গ্লুকোজে কনভার্ট হয়। এই মল্টোজটা হচ্ছে যেটা C12H22O11, এটা জাস্ট মুখস্থ করার দরকার নেই, এটা জাস্ট লিখে রাখো H22O11। এটা হচ্ছে ম্যালটেজ এনজাইমের প্রভাবে, মল্টোজটা মল্টোজ এনজাইমের প্রভাবে, মল্টোজ। আমরা এটা কিন্তু পরিপাক এবং শোষণ যারা আমার সাথে পড়তেছো তারা জানো যে মল্টেজ এনজাইমের প্রভাবে এটা কিসে কনভার্ট হয়? 2 অণু গ্লুকোজে কনভার্ট হয়। সেই গ্লুকোজটা হচ্ছে আমাদের ইনভার্টেজ এনজাইমের প্রভাব, জাইমেজ এনজাইমের প্রভাবে ইথানলে কনভার্ট হয়। সেই গ্লুকোজ C6H12O6, এই C6H12O6 যে আছে গ্লুকোজ, সেই গ্লুকোজটা হচ্ছে আমাদের গ্লুকোজ, সেই গ্লুকোজটা হচ্ছে আমাদের জাইমেজ এনজাইমের ক্রিয়ায়
জাইমেজ এনজাইমের ক্রিয়ায় ইথানলে কনভার্ট হয়। তো আমরা নর্মালি ইথানল তো ল্যাবেও তৈরি করতে পারি, কিন্তু এই যে ইথানলটা, এই ইথানলটা বেসিক্যালি মদ হিসেবে কাজ করে, মানে মদ তৈরির জন্য যে স্বাদটা লাগে এই ইথানলে সেই স্বাদটা পাওয়া যায়। তো যারা শিখতে চাচ্ছ তারা এই জিনিস শিখতে পারো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ইথানল প্রস্তুতি। তো ইথানল যে আছে, আমাদের ইথানলের একটা স্পেসিফিক প্রোডাক্ট তৈরি হয় যেটা আমাদের বাজারঘাটে খুব ভালো ব্যবহার হয়। ইথানল যে আছে, ইথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে আমাদের কি, ইথানল মানে হচ্ছে এখানে 100% এই আমাদের হচ্ছে C2H5OH থাকে। এই ইথানলের হচ্ছে আমাদের মেল্টিং পয়েন্ট গলনাঙ্ক হচ্ছে 78.3 ডিগ্রি সেলসিয়াস। সরি, গলনাঙ্ক নেই, স্ফুটনাঙ্ক হবে, কারণ এটা তো তরল পদার্থ। স্ফুটনাঙ্ক হচ্ছে আমাদের 78.3%। আরেকটা দ্রবণ আমরা পাই যেটা বাজারে বর্তমানে খুব ব্যবহার হয়, রেকটিফাইড স্পিরিট, ঠিক আছে? রেকটিফাইড স্পিরিট এটা হচ্ছে যে খুব ব্যবহার হয়, এটা বেসিক্যালি বিভিন্ন তোমার বাণিজ্যিক কাজে ব্যবহার হয়, খাওয়ার জন্য না। রেকটিফাইড স্পিরিটটা হচ্ছে আমাদের একটা মিশ্রণ যেখানে 95.6% ইথানল থাকবে, C2H5OH, প্লাস হচ্ছে 4.4% পানি, ঠিক আছে থাকে। এটাকে বলে রেকটিফাইড স্পিরিট। এই রেকটিফাইড স্পিরিটের আমাদের বয়লিং পয়েন্ট হচ্ছে 78.1 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? 78.1 ডিগ্রি সেলসিয়াস। তো এই হচ্ছে আমাদের এই মিথানল এবং ইথানল রিলেটেড স্পেশাল কিছু কথাবার্তা, ঠিক আছে? হ্যাঁ, ইকো করতে পারছো? হ্যালো 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 হ্যাঁ, ইকো করতে পারছো? আচ্ছা, ওকে। যেগুলা হয়েছে নিয়ে আসো। হ্যাঁ, রিপোর্ট যেগুলো হয়েছে নিয়ে আসো। ওকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মিথানল ইথানল নিয়ে কিছু স্পেসিফিক কথা। এই বিক্রিয়াগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট দেখছো, চোখের শান্তি হয়েছে, শেষ, এতটুকু কথা শেষ। এখন আসা যাক অ্যালকোহল শনাক্তকরণ। আমাদের যে কোনো অ্যালকোহল শনাক্তকরণের ক্ষেত্রে আমাদের দুইটা বিক্রিয়া আমরা খুব ব্যবহার করি। অ্যালকোহল শনাক্তকরণ, এক নম্বর প্রসিডিউর কি, অ্যালকোহল শনাক্তকরণ। তাহলে হচ্ছে আমাদের কি শনাক্তকরণ করবা, অ্যালকোহল শনাক্তকরণ। তাহলে আমরা বলছি যে কোনো কিছুর ক্ষেত্রে মেইন প্রসিডিউর হচ্ছে এটা, যে কোনো জৈব যৌগের ক্ষেত্রে প্রথমে এটার প্রস্তুতি শিখবা, তারপর এটা শনাক্তকরণ শিখবা, প্রথমে এটার প্রস্তুতি শিখবা, তারপর এটার শনাক্তকরণ শিখবা। এটাই হচ্ছে যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে মেইন বিষয়। তাহলে অ্যালকোহল শনাক্তকরণের জন্য আমাদের হচ্ছে দুইটা স্পেসিফিক পরীক্ষা খুব কমন আছে, যে আমাদের অ্যালকোহলের শনাক্তকরণের জন্য আমরা হচ্ছে একটা হচ্ছে ধাতব সোডিয়াম সহ পরীক্ষা, একটা হচ্ছে সোডিয়াম সহ পরীক্ষার মধ্যে আমরা কি দেখতে পাবো,
সোডিয়াম সহ পরীক্ষার মধ্যে আমরা দেখতে পাবো যে কোনো অ্যালকোহল, ধরো মিথানল, ইথানল, যে কোনো স্পেসিফিক অ্যালকোহল, সব অ্যালকোহলে পরীক্ষা দিবে। এর সাথে যদি তুমি সোডিয়াম যুক্ত করো তাহলে কি তৈরি হবে? তৈরি হবে CH3ONA, সোডিয়াম অ্যালকক্সাইড তৈরি হবে, সোডিয়াম অ্যালকক্সাইড। মানে যেটা ব্যবহার করবে সেটা CH3ONA প্লাস হচ্ছে হাইড্রোজেন, তাহলে এর নাম হবে কি? সোডিয়াম ইথক্সাইড। এর নাম কি হবে? এর নাম হচ্ছে সোডিয়াম ইথক্সাইড। এর নাম হবে সোডিয়াম ইথক্সাইড, সোডিয়াম ইথক্সাইড, সোডিয়াম ইথক্সাইড, সোডিয়াম ইথক্সাইড তৈরি হবে। ঠিক আছে, সোডিয়াম ইথক্সাইড তৈরি হবে, সোডিয়াম সহ পরীক্ষা করলে সোডিয়াম ইথক্সাইড তৈরি হবে। আর আরেকটা হচ্ছে PCl5 সহ পরীক্ষা। এই দুইটা হচ্ছে অ্যালকোহলের খুব ইম্পর্টেন্ট দুইটা পরীক্ষা, PCl5 সহ পরীক্ষা, PCl5 সহ পরীক্ষা, যে আমাদের CH3OH প্লাস হচ্ছে আমাদের PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড, এটার সাথে বিক্রিয়া করে কি তৈরি হবে? এটার সাথে বিক্রিয়া করে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড POCl3 প্লাস HCl তৈরি হবে, অ্যালকাইল হ্যালাইড POCl3, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড CH3Cl, তারপর হচ্ছে POCl প্লাস HCl তৈরি হবে। এখন আমি তোমাকে বলছি যে কোনো শনাক্তকরণ বিক্রিয়ায় আমাদের হয় কোনো রং তৈরি হতে হবে, নাইলে কোনো বর্ণ তৈরি, রং বা বর্ণ তৈরি হতে হবে, বা কোনো গন্ধ তৈরি হতে হবে, বা কোনো বুদবুদ, মানে শনাক্ত কিভাবে করব, কোনো একটা প্রসিডিউর তো থাকতে হবে। সো এখানে আমাদের কি হয়েছে? হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে, যে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ দিয়ে আমরা চিনতে পারবো হচ্ছে যে এটা আমাদের কি, এখানে আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, তার মানে এটা অ্যালকোহল। এখন আমার প্রশ্নের উত্তর হচ্ছে যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, এখন বুদবুদ বুদবুদ দেখে তুমি হাইড্রোজেন গ্যাস বুঝবে কিভাবে? তোমাদের আমি বলছিলাম হাইড্রোজেন একটা দাহ্য গ্যাস, ম্যাচ ধরাবা, ম্যাচ ধরাইলে আগুন ধরে যাবে ওই জায়গায়, যদি আগুন ধরে তাহলে বুঝবা যে না এখানে অ্যালকোহল ছিল, কারণ অ্যালকোহল দেখতে তো সাদা। সব বেসিক্যালি দুনিয়াতে যত হচ্ছে যে লিকুইড কেমিক্যাল আছে 99.99% সাদা, কিছু আছে কালারফুল, তাদের দেখে চিনা যায়, কিন্তু সাদারে কেমনে চিনবা? একটা পাত্রের মধ্যে ধরো এখানে অ্যালকোহল আছে, তুমি কেমনে চিনবা? এই গ্লাস, এই বোতলটায় ধরো অ্যালকোহল আছে, তুমি চিনবা কিভাবে? এটার মধ্যে তুমি হচ্ছে সোডিয়াম দিবা, দেওয়ার পর দেখলা বুদবুদ বুদবুদ তৈরি হইতেছে। আরে বুদবুদ তো অনেক রিয়াকশনই তৈরি হতে পারে, অনেক সাদা তরলের সাথে সোডিয়াম মিশালে বুদবুদ তৈরি হতে পারে। কি করবা? ম্যাচের কাঠি দিয়ে আগুন দিবা, আগুন যদি ধরে যায় তাহলে বুঝবা যে এটা কি আমাদের অ্যালকোহল। এখন এরকম বিক্রিয়া আরো এরকম 10-12 জন দেখায়, তো এই জন্য কখনো একটা রিয়াকশন দিয়ে কোনো কিছুকে শনাক্ত করা যায় না, 2 থেকে 3টা রিয়াকশন লাগে। এই আরেকটা রিয়াকশন হচ্ছে অ্যালকোহলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড যুক্ত করলে অ্যালকাইল হ্যালাইড POCl3 HCl তৈরি হবে। তাহলে এখানে মেইন জিনিস কি? এখানে মেইন জিনিস হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আবার কেমনে চিনবা? চিনার উপায় হচ্ছে এই HClটার সাথে তুমি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস যুক্ত করবা, অ্যামোনিয়া যুক্ত করলে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হবে, সাদা ধোঁয়া তৈরি হবে। যদি সাদা ধোঁয়া তৈরি হয় তাহলে তুমি বুঝতে পারবা যে হচ্ছে যে আমাদের এখানে কি ছিল? অ্যালকোহল ছিল। তাহলে অ্যালকোহল শনাক্তকরণের 2টা প্রসিডিউর আছে, একটা সোডিয়াম সহ পরীক্ষা, একটা PCl5 সহ পরীক্ষা। সোডিয়াম সহ পরীক্ষা আমরা কি দিয়ে করতে পারি? সোডিয়াম সহ পরীক্ষা আমরা করতে পারি হচ্ছে যে যে কোনো অ্যালকোহলের সাথে সোডিয়াম যুক্ত করলে হাইড্রোজেনের বুদবুদ তৈরি হবে, যা দাহ্য গ্যাস, আগুন দিলে আগুন ধরে যাবে। আর PCl5 সহ পরীক্ষা হচ্ছে অ্যালকোহলের সাথে PCl5 যুক্ত করলে আমাদের অ্যালকাইল হ্যালাইড POCl3 এবং হচ্ছে অ্যালকোহল মানে অ্যাসিড তৈরি হবে HCl, HCl এর সাথে অ্যামোনিয়া যুক্ত করলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হবে, যেটা দিয়ে আমরা চিনতে পারবো যে এখানে আমাদের ঘটনা আছে। এটা হচ্ছে যে কোনো অ্যালকোহল শনাক্তকরণ। কিন্তু আমাদের অ্যালকোহলের ক্ষেত্রে স্পেসিফিক বা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল আমরা কিভাবে শনাক্তকরণ করবো? যে না এখানে 1 ডিগ্রি অ্যালকোহল আছে, না এখানে 2 ডিগ্রি অ্যালকোহল আছে, না এখানে 3 ডিগ্রি অ্যালকোহল আছে। তাহলে হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। তাহলে এটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জিনিস, যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ, 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। আচ্ছা আসো, যে এই যে আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ করব, কি দিয়ে করব? মনে রাখবে একটা বিকারকের নাম আছে যেটা আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণে ব্যবহার হয়, লুকাস বিকারক। লুকাস বিকারক জিনিসটা কি? জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় HCl, জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় HCl, জিঙ্ক ক্লোরাইড প্লাস হচ্ছে গাঢ় HCl, জিঙ্ক ক্লোরাইড প্লাস হচ্ছে আমাদের কি? গাঢ় HCl, জিঙ্ক ক্লোরাইড আর গাঢ় HCl, এটা হচ্ছে আমাদের লুকাস বিকারক। জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় HCl, এটা কি আমাদের লুকাস বিকারক। জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl, এটা হচ্ছে আমাদের লুকাস বিকারক। জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় HCl, এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের লুকাস বিকারক।
তাহলে এই যে আমাদের এখানে কি হবে, ধরো আমি তোমাকে হচ্ছে 3টা টেস্ট টিউব দিলাম, এই একটা টেস্ট টিউব দিলাম টুকুস, এই একটা টেস্ট টিউব দিলাম টুকুস, এই একটা টেস্ট টিউব দিলাম টুকুস। আমি তোমাকে 3টা টেস্ট টিউব দিয়ে আমি তোমাকে বলে দিলাম যে 3টা টেস্ট টিউবের মধ্যে আমাদের অ্যালকোহল আছে, একটা 1 ডিগ্রি, একটা 2 ডিগ্রি, একটা 3 ডিগ্রি। আমি তোমাকে বলে দিছি, আমি যদি তোমাকে বলে না দিই তখন কিন্তু বের করতে তোমার কষ্ট হয়ে যাবে। প্রথমে তোমার প্রমাণ করতে হবে এগুলো অ্যালকোহল কিনা, অ্যালকোহলের পর সে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রিতে যাবা। আমি তোমাকে বলে দিছি যে 3টা টেস্ট টিউব আছে, 3টা টেস্ট টিউবের মধ্যে হচ্ছে আমাদের অ্যালকোহল আছে, একটা 1 ডিগ্রি, একটা 2 ডিগ্রি, 3 ডিগ্রি, কোনটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এটা তুমি বের করবা। তুমি কি করলা, 3টা টেস্ট টিউবের সাথেই তখন তোমার কাজ হচ্ছে এই লুকাস বিকারকটা দিয়ে দিবা, লুকাস বিকারকটা ঢেলে দিবা, 3টার মধ্যে কি ঢেলে দিবা, এই লুকাস বিকারক ঢেলে দিবা। কাকে ঢেলে দিবা, এই লুকাস বিকারকটা 3 জনের মধ্যেই ঢেলে দিবা, ঠিক আছে। এই লুকাস বিকারকটা 3 জনের মধ্যেই হচ্ছে আমাদের ঢেলে দিবা। কি ঢেলে দিবা, লুকাস বিকারক, লুকাস বিকারক, লুকাস বিকারক, লুকাস বিকারক, লুকাস বিকারক, লুকাস বিকারক হচ্ছে আমাদের এই 3 জনের মধ্যেই ঢেলে দিবা। এখানেও ঢাললা, এখানেও ঢাললা, আবার এখানেও ঢাললা, 3 জায়গায় ঢেলে দিলা। ঢেলে দেওয়ার পর তুমি একটার মধ্যে, একটা টেস্ট টিউবের মধ্যে দেখতে পারলা সাথে সাথে অদক্ষেপ চলে আসছে। একটা টেস্ট টিউবের মধ্যে হচ্ছে আমাদের কি সাথে সাথে, এটার মধ্যে ধরো আমার সাথে সাথে অদক্ষেপ তৈরি হয়েছে, সাথে সাথে মানে দিছো আর সাথে সাথে একদম তড়িৎ গতিতে সাথে সাথে অদক্ষেপ তৈরি হয়েছে। কি অদক্ষেপ, সাথে সাথে সাদা অদক্ষেপ পড়ছে, সাথে সাথে হচ্ছে সাদা অদক্ষেপ পড়ছে, একদম সাথে সাথে সাদা অদক্ষেপ পড়ে গেছে এটার মধ্যে। আরেকটা টেস্ট টিউবের মধ্যে একটু সময় লাগছে, 5 থেকে 10 মিনিট পর দেখলা যে এটার মধ্যে সাদা অদক্ষেপ পড়ছে। এটার মধ্যে দেখলা 5 থেকে 10 মিনিট পর সাদা অদক্ষেপ পড়ে, 10 মিনিট পর সাদা অদক্ষেপ পড়ে। এখন তুমি বসে আছো যে আরেকটার মধ্যে কখন পড়বে, আরেকটার মধ্যে পড়ে কিনা। তুমি দেখতেছো অনেক অপেক্ষা করার পরও এটার মধ্যে হচ্ছে সাদা অদক্ষেপ পড়তেছে না, এটার মধ্যে সাদা অদক্ষেপ পড়তেছে না। পরবর্তীতে তুমি কি করলে, এটাকে একটু উত্তপ্ত করলা, যে একটু গরম করে দেখি যে এটাকে উত্তপ্ত করলে আমাদের হচ্ছে যে সাদা অদক্ষেপ পড়তেছে, এটাকে উত্তপ্ত করলে মানে স্বাভাবিক কক্ষ তাপমাত্রায় সাদা অদক্ষেপ পড়ে না, উত্তপ্ত করলে সাদা অদক্ষেপ পড়ে, উত্তপ্ত করলে সাদা অদক্ষেপ পড়ে, উত্তপ্ত করলে সাদা অদক্ষেপ পড়ে, উত্তপ্ত করলে সাদা অদক্ষেপ পড়ে। তাহলে হচ্ছে খেয়াল করো যে আমাদের হচ্ছে যে এই তুমি হচ্ছে যে অ্যালকোহল আছে একটা টেস্ট টিউবে, 3টা টেস্ট টিউবে 3টা অ্যালকোহল আছে, একটা 1 ডিগ্রি, একটা 2 ডিগ্রি, একটা 3 ডিগ্রি। এই যে অ্যালকোহলগুলো আছে এই অ্যালকোহলগুলোর মধ্যে তুমি লুকাস বিকারক যোগ করলা, লুকাস বিকারক যোগ করার পর একটার মধ্যে সাথে সাথে অদক্ষেপ পড়ে গেছে, একটার মধ্যে 5 থেকে 10 মিনিট পর অদক্ষেপ পড়ছে, একটা স্বাভাবিক সময় তো অদক্ষেপ পড়লই না, এটাকে উত্তপ্ত করার পর অদক্ষেপ পড়ছে। তাহলে যেখানে সাথে সাথে অদক্ষেপ পড়বে মনে রাখবা সাদা অদক্ষেপ হবে, সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। সেটা কি 3 ডিগ্রি অ্যালকোহল। যেটার মধ্যে 5 থেকে 10 মিনিট পর অদক্ষেপ পড়বে সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। যেটাকে উত্তপ্ত করলে সাদা অদক্ষেপ পড়ে, নর্মাল টেম্পারেচারে সাদা অদক্ষেপ পড়ে না, সেটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু আমরা চিনতে পারছি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি এটা বের করা কিন্তু সহজ। তাহলে পরীক্ষার মধ্যে তোমাকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতেও বলবে, আবার 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করতেও বলবে। উদ্দীপকে এই তৈরি শনাক্ত বিষয়টা কিন্তু থাকে, সো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। জৈব যৌগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে উদ্দীপক ধরতে পারা, এবং হচ্ছে আমরা সিকিউ ক্লাস একটা দিয়েছি, বাকি ক্লাসগুলো দেখলে তোমরা উদ্দীপক বের করাটা শিখে যাবা। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমরা লুকাস বিকারকের সাথে যদি আমরা হচ্ছে যে লুকাস বিকারক যে আছে এই লুকাস বিকারকের সাথে আমরা সাথে সাথে কি দিলাম, যে আমরা লুকাস বিকারকের সাথে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করতে পারি লুকাস বিকারকের সাহায্যে। লুকাস বিকারকের মধ্যে যদি আমরা একটা অ্যালকোহলের মধ্যে আমরা যদি কি যুক্ত করি, একটা অ্যালকোহল যে আছে এই অ্যালকোহলের সাথে যদি আমরা হচ্ছে লুকাস বিকারক যুক্ত করি, কোনো অ্যালকোহলের সাথে লুকাস বিকারক যোগ করার পর সাথে সাথে যদি অদক্ষেপ পড়ে যায় সাদা অদক্ষেপ, তাহলে সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। যদি আমাদের কিছুক্ষণ সময় লাগে 5 থেকে 10 মিনিট পর হচ্ছে যে আমাদের এই অদক্ষেপ পড়ে, তাহলে সেটাকে কি বলবো আমরা 2 ডিগ্রি অ্যালকোহল। আরও সময় যদি লাগে যে কক্ষ নর্মাল টেম্পারেচারে হচ্ছে না, তাপ দিলে হবে, তাহলে সেটাকে বলবো কি 3 ডিগ্রি অ্যালকোহল বলবো। তাহলে এটা আমি তোমাকে একটা ডায়াগ্রামেটিক পিকচার দেখাইলাম, আমি তোমাকে হচ্ছে যে একটা সংকেত লিখে লিখে যদি দেখাই, তাহলে CH3C, CH3, তারপর হচ্ছে CH3OH, তাহলে এটা আমাদের কি 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, নাম
কি তোমরা বলতে পারবা। প্লাস হচ্ছে এর সাথে জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl যদি আমরা যুক্ত করি, জিঙ্ক ক্লোরাইড গাঢ় HCl যেটা আমাদের লুকাস বিকারক, তাহলে এটা আমাদের হচ্ছে তৎক্ষণাৎ বিক্রিয়া হবে, তৎক্ষণাৎ বিক্রিয়া হবে। এবং হচ্ছে এখানে আমাদের এই CH3 এটার অধক্ষেপ পড়বে, সাদা অধক্ষেপ পড়বে, এটার অধক্ষেপ পড়বে এবং এটা কোন ধরনের অধক্ষেপ হবে, সাদা অধক্ষেপ হবে, সাদা অধক্ষেপ হবে। প্লাস হচ্ছে যে আমাদের আর কি তৈরি হবে, এই জিঙ্কের সাথে হাইড্রোক্সাইড মিলে জিঙ্ক হাইড্রোক্সাইড তৈরি হবে। এটা কোথায় হবে, সাথে সাথে হবে, একদম তৎক্ষণাৎ এই রিঅ্যাকশনটা হবে, সাদা অধক্ষেপ পড়ে গেল। এটা হচ্ছে তাহলে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়া এটা। তারপর হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি হচ্ছে, এই CH3CHOHCH3 এবং তার সাথে হচ্ছে আমরা জিঙ্ক ক্লোরাইড প্লাস হচ্ছে গাঢ় HCl যুক্ত করলে 5 থেকে 10 মিনিট সময় লাগবে আমাদের এই অধক্ষেপটা পড়তে। কি হয়, CH3CH3CHCl এটারও কি ধরনের অধক্ষেপ, সাদা অধক্ষেপ পড়ে, সাদা অধক্ষেপ পড়ে। প্লাস হচ্ছে এখানে জিঙ্ক হাইড্রোক্সাইডটা আমাদের সাপ্লিমেন্টারি তৈরি হচ্ছে। প্লাস 3 নাম্বার যে জিনিসটা আমাদের CH3CH2OH, এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল, তার সাথে আমরা জিঙ্ক ক্লোরাইড এর গাঢ় এবং গাঢ় HCl যদি আমরা যুক্ত করি, তাহলে এখানে আমাদের হচ্ছে যে স্বাভাবিক সবভাবে তো হবে না, এখানে তাপ প্রয়োগ করতে হবে। তাপ প্রয়োগ করলে তখন হচ্ছে এরা সাদা অধক্ষেপ দিবে, CH3CH2Cl এটা সাদা অধক্ষেপ পড়বে। কি অধক্ষেপ পড়বে, সাদা অধক্ষেপ পড়বে, সাদা অধক্ষেপ পড়বে। প্লাস হচ্ছে এখানে কি তৈরি হচ্ছে, জিঙ্ক হাইড্রোক্সাইড তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রসিডিওর। না বোঝার মতো আমার মনে হয় কিছু নাই, তোমরা বুঝতে পারছো পুরো বিষয়টা। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতিও যেমন আমরা শিখছি গ্রিগনান বিকারক থেকে, তেমনি আমরা এখানে একটা শনাক্তকরণও দেখলাম। আচ্ছা, এটা তো হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণের একটা প্রসিডিউর হচ্ছে লুকাস বিকারকের মাধ্যমে আমরা হচ্ছে শনাক্তকরণ করতে পারি। তাহলে এটা আমরা বুঝতে পারছি লুকাস বিকারকের মাধ্যমে শনাক্তকরণ। রিঅ্যাকশন দেখাইতে হবে, অবশ্যই রিঅ্যাকশন দেখাইতে হবে। রিঅ্যাকশন না দেখাইলে কি হবে, দেখো বিষয়টা হচ্ছে তুমি এখানে বাংলা কথা লেখো না লেখো, বাংলা কথাগুলো লিখতে হবে। আমরা বাংলা কথাগুলো লিখে লিখে পড়াই না। কেন পড়াই না, কারণ বাংলা কথা লিখে পড়াইতে গেলে দিনরাত পার হয়ে যাবে। তো এই যে রিঅ্যাকশনগুলো তুমি যদি লেখো তাইলেও তোমার হচ্ছে অনেক দূর আগায় যাবা তুমি। রিঅ্যাকশনগুলো হইলেই নাম্বার দিয়ে দিবে। বাংলা কথা লিখলে একটু ছোট করে, বাংলা কথা আসলে টিচাররা দেখে না, তো টাইম নাই। রিঅ্যাকশনগুলো যদি হয় তাইলেই কিন্তু নাম্বার। তাহলে একটা হচ্ছে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত শনাক্ত করলাম লুকাস বিকারকের মাধ্যমে। তাহলে আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণের একটা প্রসিডিউর হচ্ছে লুকাস বিকারকের মাধ্যমে। কিসের মাধ্যমে, লুকাস বিকারকের মাধ্যমে, লুকাস বিকারকের মাধ্যমে আমরা হচ্ছে করলাম। এটা হচ্ছে 1 নাম্বার প্রসিডিউর, লুকাস বিকারকের মাধ্যমে। এটা হচ্ছে নাম্বার 1 প্রসিডিউর, হচ্ছে কি লুকাস বিকারকের মাধ্যমে। 2 নাম্বার আরেকটা উপায় আছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণের জন্য। আমাদের হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি আমাদের হচ্ছে আরেকটা যে প্রসিডিউর হচ্ছে জারণের মাধ্যমে, জারণ দ্বারা আমরা একে শনাক্ত করতে পারি। জারণ দ্বারা কিভাবে শনাক্তকরণ করে, জারণ দ্বারা আমাদের 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা জারিত করি তাহলে আমাদের কি হবে, 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কি হবে, 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কি হবে। 1 ডিগ্রি অ্যালকোহলের জারণ, দেখো বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে জারণ করলে আমাদের কি হবে, অ্যালকোহলকে জারিত করলে কার্বনিল যৌগ অ্যালডিহাইড বা কিটোন তৈরি হবে, অ্যালডিহাইড কিটোনকে জারিত করলে কি হবে, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। ধরো CH3CH2OH আছে, এটার নাম কি, ইথানল। এটাকে জারিত যখন আমরা করব, জারিত করলে কি হবে, ঘটনাটা কি হবে, জারিত করার ফলে আসলে কি ঘটে, জারিত করার ফলে ঘটনাটা আমাদের যেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমাদের এই সেকেন্ড যে কার্বনটা আছে, এই সেকেন্ড কার্বনের মধ্যে আমাদের যে কাহিনী ঘটবে, কি কাহিনী ঘটে বা কি হয় পুরো বিষয়টার মধ্যে আমরা একটু দেখি। যে আমাদের এখানে আছে CH3CH2OH,
এই CH3 এর মতো থাকবে। এই যে কার্বন, এই কার্বনের দুই হাতে দুইটা হাইড্রোজেন ছিল, এক হাতে OH ছিল। এখান থেকে যা আছে আমরা হচ্ছে সব বের করে, আমরা হচ্ছে এখান থেকে কোনো পানি অপসারণ করে দিব, বেসিক ভাষায় সহজ ভাষায় বলতে পারি, বা এখান থেকে আমরা আরো সহজ ভাষায় বলতে পারি যা আছে সব বের করে দিব। এই কার্বনের পুরো হাতটাই খালি করে দিব। খালি করে দিয়ে আমরা হচ্ছে প্রথমে এই কার্বনের যে বাকি হাতগুলো আছে সব খালি করে দিয়ে এখানে প্রথমে একটা কার্বনিল মূলক যুক্ত করব। যুক্ত করার পর হাত যদি খালি থাকে সেই খালি হাতে হাইড্রোজেন যুক্ত করব। বেসিক কথা, এখান থেকে দুইটা হাইড্রোজেন আমাদের হচ্ছে যে আমাদের হাইড্রোজেন যুক্ত করব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কি অপসারিত হচ্ছে, এখান থেকে এই OH অপসারিত হয় আর একটা হাত থেকে হাইড্রোজেন অপসারিত হয়, একটা হাত থেকে OH অপসারিত হয় আর একটা হাত থেকে হাইড্রোজেন অপসারিত হয়। আবার দেখাই যে ঘটনাটা কি ঘটে। এই যে আমাদের এইরকম জিনিসটা এরকম না, দুই হাতে দুইটা হাইড্রোজেন আর হচ্ছে আমাদের এখান থেকে একটা OH। তাহলে মনে রাখতে পারো কি, যে ধরো এখান থেকে এই হাইড্রোজেনটা অপসারিত হবে, এখান থেকে এই হাইড্রোজেনটা অপসারিত হবে, এর বদলে এখানে আমাদের কি তৈরি হবে, এই দ্বিবন্ধনটা তৈরি হবে। তাহলে আমাদের CH3COH তৈরি হলো। তারপর একে যখন আমরা আবার জারিত করব, কার্বক্সিলিক অ্যাসিডকে আবার জারিত করব, তখন আমাদের কি ঘটনা ঘটবে। কার্বক্সিলিক অ্যাসিডকে তুমি আবার জারিত করতেছো, তখন যে ঘটনাটা ঘটবে যে এই H, যে ফ্রি যে H আছে, এই ফ্রি H এর সাথে একটা এই অক্সিজেনটা যুক্ত হয়ে যাবে, CH3C ডাবল বন্ড O, এটা এর মতোই থাকবে। এই যে হাইড্রোজেন ছিল এই হাইড্রোজেনটা হয়ে যাবে OH, এই যে হাইড্রোজেনটা ছিল এই হাইড্রোজেনটা কি হয়ে যাবে, এই হাইড্রোজেনটা হয়ে যাবে আমাদের হচ্ছে OH, এই হাইড্রোজেনটা হয়ে যাবে আমাদের OH হয়ে যাবে, এই হাইড্রোজেনটা আমাদের হয়ে যাবে OH। তাহলে খেয়াল করে দেখো CH3CH2OH, এখানের সাথে যদি আমরা হচ্ছে যে জারিত করি তাহলে CH3COH তৈরি হবে, অ্যালডিহাইড তৈরি হবে। কি হচ্ছে, এখান থেকে আমাদের হচ্ছে যে দুইটা হাইড্রোজেন অপসারিত হয়ে আমাদের অক্সিজেনটা দ্বিবন্ধনযুক্ত হয়ে যায়। তারপর অক্সিজেন যুক্ত করলে যে Hটা ফ্রি ছিল সেই Hটার সাথে একটা অক্সিজেন যুক্ত হয়ে অ্যালকোহল তৈরি হয়ে যাবে। তাহলে কি তৈরি, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের ইথানল, এটা ছিল আমাদের ইথানল। কয় কার্বন, 2 কার্বন বিশিষ্ট। আমরা জানি যে অ্যালকোহলকে জারিত করলে কি পাওয়া যাবে, অ্যালডিহাইড বা কিটোন। এটা কি পাইলাম আমরা, ইথানল পাইলাম। ইথানল কয় কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট। তারপর এখান থেকে কি পাইলাম, ইথানোয়িক অ্যাসিড পাইলাম, যেটা হচ্ছে আমাদের 2 কার্বন বিশিষ্ট। ইথানোয়িক অ্যাসিড 2 কার্বন বিশিষ্ট। আচ্ছা, নেক্সট ঘটনা আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে ঘটবে, 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে ঘটবে। 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল নিলাম আমরা একটা, 1 ডিগ্রি অ্যালকোহলের যুগ শেষ, 2 ডিগ্রি অ্যালকোহলের বাংলাদেশ। তাই 2 ডিগ্রি অ্যালকোহল কি আমাদের CH3COH, এর এক হাতে হাইড্রোজেন আর এক হাতে CH3, এটাই তো আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল, তাই না। এই যে 2 ডিগ্রি অ্যালকোহল আছে, 2 ডিগ্রি অ্যালকোহলকে আমরা যখন জারিত করব, জারিত করলে ঘটনা কি হবে, ঘটনা হচ্ছে আমাদের এই CH3 এতটুকু ঠিক থাকবে। এই OH যে ছিল, OH এর হাইড্রোজেন আর এই কার্বনের আরেকটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন অপসারিত হয়ে দ্বিবন্ধনযুক্ত আমাদের অক্সিজেন তৈরি হবে। তাহলে OH এর হাইড্রোজেন এবং কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেন থাকলে সেখান থেকে হচ্ছে যে আমাদের কি হবে, অপসারিত হবে, মানে দুইটা বন্ধন অপসারিত হইতে হবে। একটা পাই বন্ধন ভাঙলে দুইটা যৌগ যুক্ত হইতে পারে, দুইটা পরমাণু অপসারিত হলে একটা পাই বন্ধন তৈরি হতে পারে। তো হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হবে, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হবে। তাহলে হচ্ছে এই কার্বনের হাত কয়টা হয়ে গেল, একটা, তখন হচ্ছে এখানে এসে আমাদের দ্বিবন্ধন যুক্ত হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক ঘটনাটা ঘটে। তাহলে কি ঘটনা ঘটে, আবার দেখো যে এই কার্বনের যে 2 হাতে 2টা CH3 আছে এতটুকু ঠিক আছে, বাকি 2 হাত নিয়ে খেলা হবে। কি হবে, এখানে অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন সেটা অপসারিত হয়ে যাবে আর এই হাইড্রোজেনটা অপসারিত হয়ে যাবে। তো কার্বনের একটা বন্ধন কমে গেল, এই জন্য হচ্ছে অক্সিজেনের সাথে আরেকটা পাই বন্ধন তৈরি হয়ে যাবে আমাদের। তাহলে এটা কি তৈরি হলো, কিটোন তৈরি হলো। এখন এই কিটোনকে যখন আমরা জারিত করব, কিটোনকে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হইতে হবে। এখন কার্বক্সিলিক অ্যাসিড তৈরির জন্য এখানে একটা বাধা আমরা দেখতে পাচ্ছি। কি বাধা দেখতে পাচ্ছি, যে এই কার্বনের এক হাতে CH3 আছে আর এক হাতে CO মূলক আছে, আর এক হাতে OH বসতে হবে। এখন OH যদি বসতে হয় তাহলে এটাকে পুরাপুরি প্রতিস্থাপিত হইতে হবে। এটাকে পুরাপুরি প্রতিস্থাপিত না হলে তো OH বসার জায়গা নেই, সেটা প্রতিস্থাপিত হয়েই OH বসবে। তাহলে CH3
সি ডাবল বন্ড ও এইচ তৈরি হলো। আর এখান থেকে যে আমাদের CH3 অপসারিত হয়ে গেল, পুরা CH3 যে আমাদের অপসারিত হলো, সেই CH3 আমাদের অপসারিত অবস্থায় থাকবে। কি থাকবে পরে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করে নেবে। CH3 কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড, কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড, আর হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে পানি। এখানে যে 3টা হাইড্রোজেন ছিল এর মধ্যে একটা হাইড্রোজেন OH গঠনে কন্ট্রিবিউশন করে আর 2টা হাইড্রোজেন পানি তৈরি করে ফেলে। তাহলে এখানে দেখো এটার নাম কি ছিল, এটার নাম ছিল হচ্ছে 3 কার্বন বিশিষ্ট প্রোপান টু অল। এটা ছিল 3 কার্বন বিশিষ্ট। এটাও আমাদের হচ্ছে প্রোপানন, এটাও 3 কার্বন বিশিষ্ট। এটাও 3 কার্বন বিশিষ্ট। আর এটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড, এটা 2 কার্বন বিশিষ্ট। ইথানোয়িক অ্যাসিড এটা 2 কার্বন বিশিষ্ট। তাই দেখো 1 ডিগ্রি অ্যালকোহলকে যখন আমরা জারিত করছি, জারিত করে অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্ত, মানে অ্যালকোহল থেকে কিটোন থেকে কার্বক্সিলিক অ্যাসিড, এতটুকুর মধ্যে কোনো কার্বন সংখ্যাই হ্রাস পায় নাই। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলে কোনো কার্বন সংখ্যা হ্রাস পায় না। 1 ডিগ্রি অ্যালকোহল তৈরির সময় অ্যালকোহল এবং আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কোনো কার্বন সংখ্যা হ্রাস পায় না। 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে এই অ্যালকোহল থেকে যে কিটোন তৈরি হয় সে জায়গায় কোনো কার্বন সংখ্যা হ্রাস পায় না, কিন্তু কিটোন থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরির সময় কার্বন সংখ্যা হ্রাস পায়। তাইলে আমরা যদি হচ্ছে যে একটা অ্যালকোহলকে জারিত করে একটা কিটোন পাইলাম, কিটোনকে আবার জারিত করলাম, সেকেন্ড টাইম জারিত করে কার্বক্সিলিক অ্যাসিড পাইলাম, সেই কার্বক্সিলিক অ্যাসিড যদি একটা কার্বন কম বিশিষ্ট হয়, এই অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যদি একটা কার্বন কম থাকে, তাহলে বুঝে নেব এটা 2 ডিগ্রি অ্যালকোহল। দেখো 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমাদের কি ঘটনা ঘটবে, 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ঘটনাটা আমাদের কি করতেছে, 3 ডিগ্রি অ্যালকোহল তো আমাদের CH3COH, এ হাতে CH3, এ হাতেও CH3। এখন তুমি জানো যে আমরা একে যখন জারিত করলে আমাদের কি ঘটনা ঘটে, জারিত করলে আমাদের সিম্পল ঘটনা ঘটবে। সেটা হচ্ছে যে আমাদের এই যে দেখো CH3, এই কার্বন C, এই হাতে CH3, ঠিক আছে। এখন হচ্ছে এখানে যে COH আর CH3 আছে, এই দুইটার মধ্যে কিছু ঘটতে হবে। কেন আমাদের এখানে কিটোনমূলক আসতে হবে, কিটোনমূলক আসবে। এখন এই অক্সিজেনের হাইড্রোজেনটা অপসারিত হয়ে গেল, এই অক্সিজেনের হাইড্রোজেন অপসারিত হইল। একই সাথে এখানে হাইড্রোজেন ছিল যে আগের বার, সেই হাইড্রোজেন অপসারিত হয়েছে। এখন তো এখানে CH3 আছে, কোনো বিষয়ই না, CH3কেও অপসারিত হইতে হবে। কারণ এখানে কি আসতে হবে, এখানে কিটোনমূলক আসতে হবে। তাহলে এই কিটোনমূলক আসলো, এখানে কি আসলো, এখানে কিটোনমূলক আসতেই হবে, এটার কোনো বিকল্প নাই, কিটোনমূলকের কোনো বিকল্প নাই। সেখানে কিটোনমূলক আসতে হবে, কিটোনমূলক আসছে। এখন হচ্ছে তাহলে এখান থেকে CH3, মানে এখান থেকে একটা মূলক অপসারিত হবে, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হবে। অপসারিত হয়েও আমাদের কি তৈরি করতে হবে, আমাদের এখান থেকে কিটোনমূলক আসতে হবে। তাহলে এই দুজন অপসারিত হয়ে গেল, আমাদের কিটোনমূলক তৈরি হলো। এখন এই যে কিটোনমূলক আমরা পাইলাম, এটাকে জারিত করলে আমাদের অ্যাসিড তৈরি হবে যখন, তখন এই CH3কে অপসারিত করে দিতে হবে। তাহলে কি হবে, CH3 C ডাবল বন্ড OH, সাথে CH3 অপসারিত হয়ে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি তৈরি হয়েছে। এখান থেকে আমাদের যে CH3 আর H অপসারিত হলো, তারা অপসারিত হয়ে কার্বন ডাই অক্সাইড পানি তৈরি করতে পারে, বা তারা একসাথে মিলে মিথেন তৈরি করতে পারে, সেটা আমার মাথা ব্যথার বিষয় না। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের, এটার নাম কি, এটার নাম হচ্ছে 2-মিথাইল প্রোপান টু অল। এটা আমাদের হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকোহল, 4 কার্বন বিশিষ্ট। এটা থেকে হচ্ছে যে আমাদের যে কিটোনটা তৈরি হয় সেটা হচ্ছে প্রোপানন, এটা হচ্ছে যে আমাদের 3 কার্বন বিশিষ্ট। সেই প্রোপানন জারিত করে আমরা পাই হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, যেটা হচ্ছে আমাদের 2 কার্বন বিশিষ্ট। তাহলে খেয়াল করে দেখো, আমরা হচ্ছে যে 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারিত করি, তাহলে আমরা হচ্ছে অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কোনো কার্বন সংখ্যা হ্রাস পাবে না। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে এই অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আমাদের একটা কার্বন হ্রাস পায়। আর 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে এই অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে মোট 2টা কার্বন হ্রাস পায়।
এটাই হচ্ছে যে আমাদের এদের মধ্যে পার্থক্য, এবং জারণ দ্বারা এই কার্বন সংখ্যার হ্রাস দ্বারা আমরা শনাক্তকরণ করতে পারি যে এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল নাকি 3 ডিগ্রি অ্যালকোহল। দেখো প্রসিডিউরটা পুরাই সিম্পল একটা প্রসিডিউর, জাস্ট মাথা খাটাইতে হবে। কি খাটাইতে হবে? যে আমি অ্যালকোহল থেকে কিটোন তৈরি করব। কিটোন মানে কি? সি ডাবল বন্ড ও মূলক। এই সি ডাবল বন্ড ও মূলক তৈরি করতে গেলে অ্যালকোহলের OH থেকে হাইড্রোজেন অপসারিত হইতে হবে, আর ওই কার্বন, যে কার্বনের সাথে OH ছিল সেই কার্বন থেকে আরেকটা কিছু অপসারিত হইতে হবে, সেটা হাইড্রোজেন হোক, CH3 হোক, যা হোক অপসারিত হইতে হবে, হয়ে সি ডাবল বন্ড ও মূলক তৈরি হবে। এবং যখন OH মূলক তৈরি হবে তখন হচ্ছে যে এই কার্বনের এক হাতে তো CH3 আছে, আরেক হাতে সি ডাবল বন্ড ও, আরেক হাতে আমাদের OH তৈরি হবে। সেখানে যদি অক্সিজেন যুক্ত হয়ে OH তৈরি হতে পারে ভালো, নাইলে যদি কোনো কিছু বাদ করে আমাদের OH তৈরি করতে হয় ভালো, কিন্তু আমার OH যুক্ত করতেই হবে। তাহলে এটা হচ্ছে আমার পুরো প্রসিডিউর, ঠিক আছে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণের। আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে বাসায় ঠান্ডা মাথায় খেয়াল করবা, ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবা যে পুরো বিষয়টা হচ্ছে পানির মতো সহজ, ঠিক আছে? একদম পানির মতো সহজ। হ্যাঁ, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রির ক্ষেত্রে অলওয়েজ কিটোন তৈরি হবে, কারণ বিষয়টা হচ্ছে যে ওই কার্বনের দুই হাতে দুইটা অ্যালকাইল মূলক তো আছে, তাইলে আরেক হাতে যদি অক্সিজেন যুক্ত হয়, দ্বিবন্ধন যুক্ত, কিটোন ছাড়া তো অন্য কিছু তৈরি হওয়ার কোনো উপায়ই রইল না। কিটোন ছাড়া যে অন্য কিছু তৈরি হবে সেটার কি উপায় আছে? উপায় নেই। তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের প্রস্তুতি। তাহলে আমরা হচ্ছে যে প্রস্তুতি দেখলাম, শনাক্তকরণও শিখে নিলাম। আচ্ছা, মিথানল প্রস্তুতি শিখছি, মিথানল শনাক্তকরণটা একটু দেখব। মিথানল শনাক্তকরণটা একটা স্পেশাল শনাক্তকরণ আছে মিথানলের জন্য, শুধু স্পেসিফিকভাবে মিথানলের জন্য আলাদা একটা শনাক্তকরণ আছে, ঠিক আছে? মিথানল শনাক্তকরণ তাহলে হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি শনাক্তকরণের লুকাস বিকারকটাই খুব ফেমাস। লুকাস বিকারকটাই পরীক্ষায় বারবার আসবে, কিন্তু তোমার লুকাস বিকারক ছাড়াও যে পাশে যেটা আছে পড়াইলাম, এটা মাঝে মাঝে আসতে পারে, জাস্ট আমরা একটু দেখে রাখলাম। মিথানল শনাক্তকরণ, মিথানল শনাক্তকরণ, মিথানল শনাক্তকরণ, মিথানল শনাক্তকরণ। এই যে মিথানল শনাক্তকরণ রয়েছে, এখানে আমাদের কি ঘটে? মিথানল যে আছে, এই মিথানল শনাক্ত করার জন্য আমরা স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করি। এই যে জিনিসটা আছে, এটা কি বেনজিন চক্র। এই বেনজিন চক্রের উপরে একটা OH যখন থাকে ফেনল, এর পরের হাতে COOH যখন থাকে তখন তার একটা স্পেশাল নাম হয়ে যায়। এটাকে আমরা হচ্ছে অর্থ কার্বক, মানে এটার অনেক নাম হইতে পারে, বাট আমরা বাণিজ্যিকভাবে নাম জানি যেটা স্যালিসাইলিক অ্যাসিড বলি। কি? স্যালিসাইলিক অ্যাসিড। এই স্যালিসাইলিক অ্যাসিডের সাথে যদি আমরা মিথানল যুক্ত করি, স্যালিসাইলিক অ্যাসিডের সাথে যদি আমরা মিথানল যুক্ত করি, তখন আমরা পাবো হচ্ছে মিথেল স্যালিসাইলেট। সাথে হচ্ছে আমরা গাঢ় H2SO4টা আমরা প্রভাবক হিসাবে যদি ব্যবহার করি, গাঢ় H2SO4, তখন আমরা পাবো হচ্ছে মিথেল স্যালিসাইলেট, মিথেল স্যালিসাইলেট। তাহলে OH আর এটা হচ্ছে C ডাবল বন্ড O CH3, এটাকে বলি মিথাইল স্যালিসাইলেট। এটাকে বলি হচ্ছে আমরা মিথাইল স্যালিসাইলেট, মিথাইল স্যালিসাইলেট, মিথাইল স্যালিসাইলেট, মিথাইল স্যালিসাইলেট প্লাস হচ্ছে H2O, মিথাইল স্যালিসাইলেট প্লাস হচ্ছে H2O, ঠিক আছে? এই হয়েছে আমাদের মিথানল শনাক্তকরণ, এই হয়েছে আমাদের মিথানল শনাক্তকরণ। ক্লিয়ার? মিথানল শনাক্তকরণ, মিথানল শনাক্তকরণ কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি যে মিথানল শনাক্তকরণ কিভাবে হবে। ওকে, ও
এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। নয়টায় বায়োলজি এক্সাম আছে, এই যে ছেড়ে দিব এখনই। এটা এমসিকিউতে আসে, সিকিউতে আসে না তো এমসিকিউতে আসে। ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পারছি না? বুঝতে পারলে ছুটি। গরম গরম রুটি, 1 কাপ চা, মধু দিয়ে খা। আচ্ছা, মিথানল শনাক্তকরণটা আমরা আলাদাভাবে কেন করব? আলাদাভাবে কেন করব কারণ হচ্ছে মিথানলটা আমাদের হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল, প্রথম কথা। তো মিথানল আমরা 1 ডিগ্রি অ্যালকোহল হিসাবেই শনাক্তকরণ করতে পারি। বাট 1 ডিগ্রি অ্যালকোহল তো ইথানল, 1 ডিগ্রি অ্যালকোহল তো প্রোপানল, 1 ডিগ্রি অ্যালকোহল তো বিউটানল, ঠিক আছে? আবার সোডিয়াম সহ যে বিক্রিয়া, PCl5 সহ বিক্রিয়া তো সবাই করবে। মিথানল আর ইথানল হচ্ছে অ্যালকোহল পুরো গ্রুপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা জিনিস। তো এবং মিথানলটা বেসিক্যালি হচ্ছে বাণিজ্যিক কাজে, বার্নিশের কাজে নানা জায়গায় ব্যবহার করা হয়। তো আমার এখানে মিথানলটা আছে কিনা এটা আমার দেখতে হবে। সেই জন্য মিথানলটা আমরা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, এটা একটা কেমিক্যাল, এই আমরা স্যালিসাইলিক অ্যাসিড যদি কোনো একটা দ্রবণে দিই, দেওয়ার পর যদি আমাদের মিথাইল স্যালিসাইলেট তৈরি হয় তখন আমরা বুঝবো সেখানে মিথানল আছে। এখন কথা হচ্ছে যে মিথাইল স্যালিসাইলেট যে আছে এটা আমি কিভাবে বুঝবো? এখানে যে আমার একটা হচ্ছে ধরো এই গ্লাস ভর্তি আমার একটা সাদা তরল আছে, সেখানে তুমি স্যালিসাইলিক অ্যাসিড দিলাম। মূলত আমরা শনাক্তকরণের জন্য যাদের ব্যবহার করি তাদেরকে লেবেলিং করা থাকে যে এটা একটা স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড 1 ফোঁটা দিলাম, দেওয়ার পরে এখানে তো কিছুই ঘটলো না, এখানে মিথাইল স্যালিসাইলেট যে তৈরি হয়েছে সেটা আমি বুঝতেই পারলাম না। বুঝবো কিভাবে? বলছি যে কোনো শনাক্তকরণে অবশ্যই আমাদের কি থাকবে, এখানে কি হয়েছে, এই C ডাবল বন্ড OH আছে না, এই হাইড্রোজেনটার জায়গায় CH3 গিয়ে বসছে, আর এই হাইড্রোজেন OH মিলে পানি তৈরি হয়েছে। আমরা বলছি যে কোনো শনাক্তকরণে হয় কোনো বর্ণ থাকতে হবে, নাহলে গন্ধ থাকতে হবে, নাহলে বুদবুদ তৈরি হতে হবে। তো এখানে একটা গন্ধ পাওয়া যায়, এই গন্ধটাকে বলে আয়োডক্সের মতো গন্ধ। এখানে আমাদের কিসের মতো একটা গন্ধ পাওয়া যায়? আয়োডক্সের মতো একটা গন্ধ পাওয়া যায়, আয়োডক্সের মতো গন্ধ, আয়োডক্সের মতো গন্ধ পাওয়া যায়, আয়োডক্সের মতো গন্ধ পাওয়া যায়। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে আয়োডক্সের মতো গন্ধ কি? তোমরা বাসা বাড়িতে অনেকেই মাথা ব্যথার জন্য নিক্স ব্যবহার করো, যদিও এটার খুব বেশি কাজ নেই মাথা ব্যথাতে। আমার বাসায় আছে, আমার কাছে মাথা ব্যথা যখন আমার খুব করে তখন এটা আমার লাগে। এই যে মাথা ব্যথার জন্য যে নিক্সটা ব্যবহার করি না, আমরা জান্ডু বাম বলি, নানা নাম আছে, এদের মধ্যে দেখবা একটা কেমিক্যাল আছে মিথাইল স্যালিসাইলেট। এত শুরু করে লিখছে দেখাই যেতেছে না কি আছে, মানে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে হচ্ছে দেখতে হবে, এছাড়া হচ্ছে দেখার উপায় নেই, মানে এখানে লিখছে। তো এখানে মিথাইল স্যালিসাইলেট ব্যবহার করে, এটার একটা গন্ধ দেখবা, মানে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ আছে। এই তীব্র ঝাঁঝালো গন্ধটাই হচ্ছে আয়োডক্সের গন্ধ। তীব্র ঝাঁঝালো যে গন্ধটা আছে, তীব্র ঝাঁঝালো গন্ধটাই হচ্ছে আমাদের আয়োডক্সের গন্ধ। তাহলে এখানে আমাদের কি পাই? আয়োডক্স পাই, আয়োডক্স। দাঁড়াও, এটারে জুম করে দেখতে হবে কি লেখা আছে এখানে। ওকে, ক্লিয়ার। আল্লাহ হাফেজ তাহলে আজকের মতো। কালকে কি ক্লাস আছে কিনা জানি না, কালকে থাকলে দেখা হবে, না থাকলে দেখা হবে না। সমতা করার দরকার নেই এখানে খুব বেশি, ঠিক আছে? আমাদের এই অর্গানিক কেমিস্ট্রিতে সমতা খুব ইম্পর্টেন্ট কিছু না।